Please subscribe my YouTube channel, like, share and comments for more updates. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثل له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر بعد أن انقذه الله كما يكره أن ينقذ في النار الحديث وفي حديث آخر ثلاث إذا خرجنا لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا طلوع الشمس من مغربها وخروج الدجال ودابة الأرض
الحديثين أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله ভৈরবনগর পঞ্চম খণ্ড ভৈরবপুর পঞ্চম খণ্ড এই জামে মসজিদ সংলগ্ন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান হযরত আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়ি করে পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমরা মাগরিবের নামাজের সংলগ্ন দিনী মাহফিলে এখানে বসছি সারা আল্লাহর দিন সম্পর্কে কিছু কথাবার্তা শুনবার লাগে। আমরা জানি দিন ধর্ম যে শিক্ষা দেয় সেটা হইল মানুষের আত্মার খোরাক, এবং দিন এই পৃথিবীর ও আত্মার খোরাক এবং এই পৃথিবীর আয়ু আর হায়াত। আমরা জানি আমরা নবী আকায় নামদার সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন সংবাদ, এমন কিছু মেসেজ, এমন কিছু তথ্য দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন যেগুলা দুনিয়ার কেউ তার গবেষণার অনুসন্ধান দিয়ে বাহির করতে পারছে না, পারতেছেও না, কোনোদিন পারবেও না। এমন সব নিউজ দিয়ে আল্লাহ মেসেজ দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করছে। এর লাগে পয়গম্বর বা নবী রাসূল রে কয় মেসেঞ্জার অফ গড, তারা কয় মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম বা সংবাদ, মেসেজ মানুষের কাছে আনয়নকারী। এর লাগে পার্সিতে কয় পয়গাম্বর। পয়গাম মানে নিউজ, মেসেজ। এই পৃথিবীর মানুষের এমন মেসেজ গুলো আল্লাহ দান করছেন যা সে তার অনুমান, অধ্যয়ন, অনুসন্ধান দিয়ে বাহির করতে পারত না। যেমন এক মানুষের মৃত্যুর পরে আমরা যখন তারে কবর ও দাফন করি, তখন এই লোকটার কি ঘটব দুনিয়ার কোন দার্শনিক, চিন্তাবিদ, ঐতিহাসিক, তাত্ত্বিক, সাহিত্যিক, গবেষক কেউ বলতে পারবে না। সঠিক কোনো তথ্য ওর কাছে নাই। এমনকি আরবের বড় বড় জ্ঞানী, নাম করা মানুষ যারা, এই সম্বন্ধে তারাও চূড়ান্ত বিভ্রান্তিতে ছিল। আস বিন ওয়াইল আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামের সামনে আইয়া এক মৃত একটা হাড়, মরা কোনো জীবজন্তুর একটা হাড় সামনে লইয়া দেখাইয়া আল্লাহ নবীরে কইল যে এই হাড় ওলা হাত দিয়া টিপা দিল। দিতেও তো পুরা নবী আলাইহিস সালাতু সালামের সামনে আস বিন ওয়াইলে এই মৃত পুরাতন একটা হাড্ডি সামনে আনি ওটা তোরা টিপা দিল, হাত দিয়ে তো জুড়ি হইয়া পড়ে গেল। দেখাইয়া কইল আমরা এইভাবে হাড় গুড়ে যখন পরিণত হয়ে যাইব, আমরা আরো একবার চিন্তা করবা এটা কি সম্ভব? মানুষের মৃত্যুর পরে আবার জীবন পাইব, তার এই জীবনের কর্মকাণ্ড সম্বন্ধে তারে জিজ্ঞাসা করা হইব, তারে জবাবদেহি করা হইব। ভালো কাজ করিয়া গেলে জান্নাত, নিয়ামত, বেহেশত দান করা হইব, যেটা সে
ভাবতে বুঝতেও কোনোদিন কল্পনা করতেও পারছে না, বলা এক জন্নত আল্লাহ তারে দিবা, আর এক জন্নত নয় কতটা যে দিবা আল্লাহ জানেন। আর গুনার নাফরমানি, আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর নবীর সুন্নতর খেলাফ জীবন যদি খাটাইয়া যায়, তার লাগি চূড়ান্ত শাস্তি, আযাব, যন্ত্রণা রইয়া গেছে। এইগুলা কথা মানুষে অনুমান ভিত্তিক হইতে পারে না, আন্দাজ দিয়ে বাহির করতে পারে না, তথ্য দিবার করতে পারে না। দুনিয়ার যত বিদ্যা তার মধ্যে তা হোক, যদি রিলিজিয়াস নলেজ, ধর্মীয় বিদ্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের জ্ঞান তার মধ্যে থাকে না, এগুলা সে বুঝতো না। এর লাগি বড় সম্মানী মানুষ আস বিন ওয়াইল ছিল, হাড্ডির টিফা মারিয়া এটা জুড়ি করিয়া হইল ও নবী। এইভাবে হাড়ে পরিণত হইয়া আমরা যেদিন মিশ্রিত হই দিব মাটির সাথে, এদিনও আমরা জীবিত করে হইব। লগে লগে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে কারীমের মধ্য দিয়ে তারে জবাব দিলা, ওয়াযরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। ও নবী, আমি তারে বড় করলাম, মায়ের পেটের ভিতরে অন্ধকার কুঠুরিতে জন্ম দিলাম, তৈরি করলাম, সৃষ্টি করলাম, এরপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হইল, বড় হইল, স্বাস্থ্য হইল, শক্তি হইল, এই পৃথিবীর জলস্থলে বিচরণ করলো। আর এখন আমি আল্লাহর দেওয়া তথ্য আর হুকুমের সামনে, আপনার সামনে আইয়া হে আর্গুমেন্ট করে যে আমি তারে জিন্দা করতাম পারবো না। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সূরা ইয়াসিন আপনারা পাইবা, তিলাওয়াত করলে এই ঘটনার আল্লাহ উল্লেখ করলেন। আওয়ালাম ইয়ারাল ইনসান, এটা কি মানুষে দেখে না? আন্না খালাকনাহু মিন নুতফা, আমি তার এক বিন্দু তরল পদার্থ হইতে সৃষ্টি করেছি। ফাইযা হুয়া খাসীম, আর এখন সে আইয়া আমার নবীর বিপক্ষে, আমার নির্দেশের বিপক্ষে আইয়া এখন আর্গুমেন্ট করে যে আমি তারে কিভাবে জিন্দা করবো। আরে তোরে কিভাবে পয়দা করলাম সেটা ভুলে গেছিস? তুই যখন নাই ছিলে তা থেকে যদি সৃষ্টি করতে পেরেছি, তো যখন জীবন্ত ছিলে মরে গেছিস, তখন কেন জীবিত করতে পারবো না? আল্লাহ ফরমাইতা ওয়াযরাবা লানা মাসালা, আমার নবীর সামনে এই এক্সাম্পল দেয় মৃত জানোয়ারের হাড় দেখাইয়া, যেইভাবে মাটির সাথে মিশিয়া গেলে কে জিন্দা করবো। ওয়াযরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, আমার আল্লাহ কই আমার নবীর সামনে এই এক্সাম্পল দেয়, ওয়া নাসিয়া খালকা, আর তার সৃষ্টি সে ভুলে গেল। তারে জন্ম কিলা দিলাম, তারে তৈরি কিলা করলাম, কিভাবে করলাম এটা পাউরে লিছে। কুল, আয় নবী জবাব দেখো, আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রিপ্লাই শিখাইয়া দিতে। আল্লাহু আকবার, কইন আল্লাহু আকবার। আমার আল্লাহ শিখাইয়া দেন নবী কইন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি তারা কইয়া দেন সেই রব্বুল আলামিনে, খালিকে কায়নাতে তোমাকে জিন্দা করতে পারবেন, যিনি প্রথম দফা তোমাকে সৃষ্টি করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। কাজেই নাই যখন ছিলে তুমি, তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম ও নিশানও ছিল না, তুমি ছিলেই না কোনো কিচ্ছু। সেই দিন যে আল্লাহ তৈরি করছেন, পুনরায় আল্লাহ জীবিত, সেই আল্লাহ তোমার। তো এই সমস্ত নিউজ বা মেসেজ বা পেগাম বা বার্তা বা তথ্য আমরা দুনিয়ার সায়েন্স অধ্যয়ন করিয়া পাইমু না, জিওগ্রাফি পড়িলেও পাইমু না, সাহিত্য, ভূগোল, সমাজবিদ্যা, ইকোনমিক্স পড়লে আমরা এই তথ্য বলি পাইতাম না। এগুলা নবী রাসূল পয়গাম্বরদের কাছে পাওয়া লাগবে। এর লাগি আল্লাহ এই সম্বন্ধে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, তিলকা মিন আম্বাইল গায়ব। আয় নবী, এই যে যাবতীয় দুনিয়া, আকাশ এবং জমিনের, জান্নাত এবং জাহান্নামের, কবর এবং হাসরের, ফুলসিরাত এবং কৌসরের, মাকামে মাহমুদের, দুজখ এবং বেহেশতের, হাসরের ময়দানের হিসাব নিকাশের, মানুষের মরণ যন্ত্রণার, সাকরাতে মৌতর, মৃত্যুর আগের মুহূর্তর যে ভীষণ ভয়াবহ কন্ডিশন, এই সম্বন্ধে দুনিয়ার কেউ জানতো না, কেউ জানেও না। এগুলা গাইবের খবর, অদৃশ্য নিউজ, এগুলা অজানা তথ্য, কারো জানা ছিল না, কারো জানা নেই, কেউ জানতো না, কেউ জানেও না, বরং এগুলা আম্বাউল গায়ব, এগুলা গাইবের নিউজ।
অজানা তথ্য, অদেখা তথ্য, কেউ জানে না, কেউ দেখছে না। কইতে আমরা জান্নাত জাহান্নাম দেখলাম না, কেউ মুখ দিয়ে জবাব দিবা দয়া করি, মাথা দিন, এটা বড় বাদ দিন, দুঃখজনক ব্যাপার। তার প্রশ্ন করা হয়, ছাত্র যদি মাথা দিই, ছাত্র হোক আর শিক্ষক হোক আর যেই হোক, মাথা দেখো এটা মানায় না। তার প্রশ্ন যখন করা হয়, মাথা দিয়ে উত্তর দেওয়াটা সুন্দর লাগে। আমরা মাইকো মারতেছি, আমরা লোকে আপনারা শেয়ার করেন, উভয় মিলিয়ে আমরা দিন শিখা এবং শিখানি হইব, হই না পারি ইনশাআল্লাহ। তো মুখ দিয়ে জবাব দিবার রাজি আছেন তো? যেন আমি জিজ্ঞাসা করবো তখনও জবাব দিব, আমি না জিজ্ঞাইলে আবার মাতবা না, মধ্যে কথাবার্তা করা আবার ঠিক নাই। কিন্তু যে আলোচনা করেন এর সাথে কথাবার্তা মোটেও ঠিক নাই, বরং উচিত, এর সাথে কথা হওয়া উচিত। নমাজও ইমামে আর মুক্ত দিয়ে কথাবার্তা করা যায়, অর্থাৎ ইমামে ভুল করলে মুক্ত দিয়ে লুকমা দিতে পারে, ইমামে ভুল করলে মুক্ত দিয়ে সুবহানাল্লাহ হইতে পারে। নমাজ যায়নি না, তখন নমাজ আয়, মানে ঠিক থাকে। আর ইমাম ব্যতীত দাঁড়োয় বাচ্চায় পড়ে, মাসলাও লোকে জানা রাখছে, বাচ্চায় পড়ে বা অন্য কেউ তিলাওয়াত করে, নমাজও দাঁড়ানো কোনো ব্যক্তিয়ে যদি সেই ব্যক্তির, সেই বাচ্চার, সেই পড়নেওয়ালার কোনো ভুল শুদ্ধ করিয়া হইয়া দিলাই, তে আবার নমাজ বাতিল। দেখছেন, নমাজের বাইরে থাকা ব্যক্তির লুকমা দেওয়া যায় নাই, মাসলা জানিয়ে রাখুন। নমাজের ভিতরে থাকা কোনো মানুষের যদি নমাজের বাইরে থাকা কোনো ব্যক্তির তিলাওয়াত বা কোনো হঠাৎ লুকমা দিলা সুবহানাল্লাহ হই যায়, সে নমাজ যাইব গিয়ে। কথা বুঝলেন? যেমন কেউ আসি দিল, দিয়া কইল আলহামদুলিল্লাহ নামাজের বাইরে, এই নামাজটাকে জবাব দিলে ইয়ার হামুকাল্লাহ, তার নামাজ বাতিল, ফাঁসি দিয়ে দিব নামাজ। কিন্তু নামাজের ভিতরে থাকা ইমামরে লুকমা দিলে কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন তো? ইমামে আর মুক্ত দিয়ে সম্পর্ক করা যাইতে পারে, বাইরে আসার লাগে সম্পর্ক হইতে পারে না। তো ওলা ওয়াজও যেই আইন, বক্তৃতা আইন, তাকরির আইন, দর্শ উস্তাদ আইন, এর সাথে ছাত্র কথা হইতো। তো ইনো মাহফিল যে বায়ু হল শ্রোতা, আমরা আলোচনা করি আর আমরা মুকররির বা বক্তা, আমরা সাথে কথা হওয়া কোনো না যায় কিচ্ছু নাই। কেউ খাড়া হইয়া প্রয়োজন হলে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো আলেমরে, কোনো বাধা নাই। এগুলা কোনো মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে যদি নিষেধ করা হয়, এটা ভিন্ন কথা, নতুবা এগুলো বৈধতার ভিতরে পড়ে, পারস্পরিক কথা মুনাসিব নাই। তো আমরা জিজ্ঞাসা করলে জবাব দিবা। আচ্ছা, নমাজও আসি দিয়ে আবার নিজে যদি আলহামদুলিল্লাহ হয়, মাসলা উঠলো তো ওটা ফুরাই দেই। দেখুন, অন্য আসি দিছে, নমাজটাকে যদি হয় ইয়ার হামুকাল্লাহ, তে নমাজ হাসিদ। কিন্তু সে যদি আসি দিয়া নিজে নিজে হঠাৎ হই দে আলহামদুলিল্লাহ, তে নমাজ ফাসিদ হইতো নাই, নমাজ ফাসিদ হইতো না। এটা তার ব্যাপার, তার ব্যাপার। কিন্তু এটা ফরজ নমাজও মুনাসিব নাই, ফরাইজও মুনাসিব নাই, বা সুননে রাওয়াতিবও মুনাসিব নাই। নফলও হইতে পারবো, কোনো বাধা নাই, নফলও হইতে কোনো বাধা হয় না। নিজে নিজে মনে রাখবা, আরেকজনের জবাব দিলে শেষ। মাস্তা বুঝছেন তো? আমরা মূল কথা যাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক। আয় নবী, এই যে তথ্যগুলো আপনারে জানানি হইল, দুনিয়ার মানুষরে জানাইবার লাগি, এটা আম্বাউল গায়ব, এগুলা গায়বের নিউজ, যা দুনিয়ার কেউ জানতো না। আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনারে জানাইছি, জানানির বাদে এটা মানুষের জানা হয়ে গেছে। তো আমি আপনারা খেদমত আলোচনাতে আসলাম। ইসলাম হইল এই পৃথিবীর রূহ, এই পৃথিবীর জান, এই পৃথিবীর খোরাক। আর ধর্ম আমরা আধ্যাত্মিকতার খোরাক দে, আত্মার খোরাক দে, আমাদের জানের খোরাক দে। আমাদের দেহের খোরাক খাদ্য আমরা খাই, পানীয় দ্রব্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, এগুলো আমাদের শরীরের খোরাক। এটা না হইলে দেহ মারা যাইবে। আর আত্মার খোরাক আল্লাহর ইয়াদ করা, আল্লাহর হুকুম পালন করা, ধর্মর প্র্যাকটিস করা, অনুশীলন করা, সোজা কথায় আমল করা, এগুলা আত্মার খোরাক। এগুলা যদি আমরা করি না, আমাদের আত্মার মৃত্যু ঘটবো। তখন বডি দেখতে দেখা যাইব, কিন্তু আত্মার মৌত হয়ে গেছে, এই মানুষ আর জিন্দা নাই। এর লাগে কোয়া হয়, যারা জাকির, যারা আল্লাহর জিকির করে, তারা জিন্দা। মাসালুজ জাকির ওয়াল গাফিল, জিকিরকারী ব্যক্তি আর জিকির করে না এমন ব্যক্তি, জিকিরকারী ব্যক্তি আর গাফিল ব্যক্তির উদাহরণ জীবিত আর মৃতর সমান। মাইক পাইছাইবা না, আমার পাইছে অধিক আছে। জিকিরকারী ব্যক্তি আর যে জিকির করে না, তার এক্সাম্পল মৃত আর জীবিতর সমান। যে আল্লাহরে ইয়াদ করে সে জীবিত, যে ইয়াদ করে না সে মৃত। আল্লাহর জিকির ব্যতীত জীবনের যে সময় যায়, আল্লাহর ইয়াদ ব্যতীত, আল্লাহর হুকুম পালন করা ব্যতীত আমাদের জীবনের যেগুলো সময় যায়, এগুলো মৌতের সমতুল্য। তার্কিস্তান এক সময় ইসলামের সেন্টার প্লেস, মার্কাজ ছিল।
এরপরে এখান থেকে ইসলাম বিদায় লইছে, ইসলাম মিটিয়েছে। এখন আবার পুনরায় আস্তে আস্তে এখানে ইসলামের প্রচার করতেছে আলহামদুলিল্লাহ। তো এই তার্কিস্তানের যে সময় ইসলাম বিদায় নিল, আউলিয়া কেরাম শহীদ হয়েছেন, 17,000 আউলিয়া কেরাম কাতল করা হয়েছে নকশবন্দিয়া তরিকায়। 17,000 আউলিয়া কেরাম শহীদ করা হয়েছে। মানুষের যে সময় ভুল পথে মানুষ পরিচালিত হয়, মাস পিপল, জনগণের যে সময় আল্লাহরে ফাউরিলায়, পাবলিক মুসলমানে যখন আল্লাহরে ভুলি যায়, আল্লাহর নাফরমানির দুঃসাহস করিলায়, আল্লাহর নির্দেশ নিষিদ্ধ পথে চলা আরম্ভ করে দেয়, তখন আল্লাহ বড় আরেও ছাড়ে না। নতুবা তার্কিস্তানে যখন ইসলাম মিটিছে, তখন এখানে ওলামায়ে কেরাম আছেন, মাদারিসে ইসলামিয়া আছে এবং আউলিয়া কেরাম আছেন। 17,000 সেই সময় এক পেপার ম্যাগাজিনও লেখছে অনেক বছর আগে যে 17,000 নকশবন্দিয়া তরিকার আউলিয়া কেরামরে হত্যা করা হয়েছে। আউলিয়া কেরাম, কারণ মাস পিপুলে যে সময় তার অলি আবদাল আলিম উলামার দাম দিত না, কথা শুনতো না, মানাও তো হে দিনের কথাও শুনেন না। নতুবা আজকে এক জায়গা জুমার নামাজের ঠিক পরে সুন্নতর আগে দোয়ারও আগে দাঁড়াইয়া এই 2022 ইংরেজির শুরুয়াত সম্পর্কে সামান্য 3 থেকে 4 মিনিট আমি আলোচনা করছি। জুমার নামাজের সালাম ফিরাইয়াও সঙ্গে সঙ্গে জানি আমরা বাইরে যাইবাগি, কিন্তু সেই সময়ও দেখছি শত শত মানুষে শুনছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেই সময় দেখছি বাইরে থাকা আমার অনেক ভাই প্যান্টের 2 পকেটে হাত ঢুকাইয়া যাইতে রাখি। সুন্নত তো না না রে ভাই, দুয়াটাও হলো না আমার ভাইয়ে, কেন দিনই মাত দোকান এখন তার মনে পড়ে যায়। এটাই যদি মানসিকতা হয়, তো এইটা ওয়াজ দিয়া আর ইউটিউব দিয়া আর নসিহত দিয়া আপনি কতদিন দিন টিকাইবা? উম্মতর বড় অংশ যদি এইভাবে অবস্থা হয়, জুমার দিন যেন জুমার পরে আসর কিংবা আসরের পরে এই দিন আল্লাহ নবী ফরমাইন সাআতুন, ওলা এক টাইম আছে যে দোয়া বন্দা করবো ওই দোয়া কবুল হয়, যা চাইবো আল্লাহ এক্স্যাক্টলি ওটা দিবা। কিন্তু সেই মুহূর্তটারে প্রত্যাখ্যান করি আমরা বাক্কা বাহিনী দেখলাম যাইতে গিয়া। অধিকাংশ মানুষ থাকছেন, কিন্তু বড় এক অংশ দুয়াটাও করলো না, কেন দুনোর কথা শুনা পড়ে দিব, হে শুনতে রাজি নাই, দেখার কথা শুনতে ভাই ভাই বাইরে গিয়ে ইউটিউব খুঁজাইতে আইনি ওয়াজ শুনবার লাগে। এই ইংরেজি নববর্ষের আগমন সম্পর্কে আমি তখন একটু আলোচনা করার আসলাম। যাই হোক, আজকের কথা তেমন প্রসঙ্গ আছে, যদি আল্লাহ তৌফিক দেন সামান্য আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আগে দিয়ে যাই। তো আমি এই রাশিয়ার ঘটনা থেকে, তার্কিস্তানের ঘটনা থেকে এটা বুঝাইতাম স্যার, আমরা পাবলিক মুসলমান যদি শুদ্ধ হতে আই না, শুধু আলিম উলামা দিয়ার বাসা বাসা কিছু মানুষ দিয়া দিন রক্ষা হইতো না। দিন রক্ষা হয় না, আল্লাহর কসম এই পৃথিবীর জান মারা যাইব। এই পৃথিবীর জান যেদিন যাইব, পৃথিবীও যাইব গিয়া। আর আমরা রাস্তার খোরাক আল্লাহ দিয়েছেন দিনের মধ্যে, আমরা রোহ মারা যাইব। আমরা যদি আল্লাহরে ভুলি যাই, আল্লাহর ইয়াদ অনুশীলন যদি ফাউরি যাই, তখন আমরা মানব রূপী মৃত হইয়া ঘুরিব। আর মৃত রেখেও ডরায়নি ভাই, জবাব দেখো, মৃত রেখেও ডরায়নি। এমনি আমরা কোনো সময় ভুল বশত ডরাই, মুর্দা বড় ডরাই, কিন্তু মুর্দা তো ডরাইবার জিনিস নাই। মুর্দা আবার খেয়ে খারে কি হামলা করবো, করলে তো জিন্দায় করতো। তো আমরা আজকে আল্লাহরে বলিয়া জিকির বাদ দিয়া, আল্লাহরে ইয়াদ করা বাদ দিয়া মৃতর সমতুল্য হয়ে গেছি। এর লাগি আমরা কোনো কেয়ার কেউ করেন না, দামও দেন না। হাদিস শরীফ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখিয়া দিছেন, 1 মাস দূরে অবস্থানরত বাচ্চা যখন আল্লাহ নবী চিঠি সেই বাচ্চার কাছে গেছে, বাচ্চা তো ছাড়িয়া নিচে আইয়া কাঁপতে আপনার কম্পিত অবস্থায় এই চিঠি পাঠ করছে। দেখরা আরবের এক ভদ্রলোকে কমেন্ট করডা, ইন্নাহু লা ইয়াখাফুহু মালিকু বনিল আসফর। এই নবীরে তো দেখা যায় বনি আসফরের রাজাও ডরায়। আল্লাহ নবী ফরমাইতরা, আমারে নসিব তুবির রব, আমারে আল্লাহ হেল্প করছেন, সাহায্য করছেন বয়ের মাধ্য দিয়া, অর্থাৎ আমারে দুশ্মনের এমনি ভয় করে, অথচ আমি রহমতুল লিল আলামিন, আমি মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি। দুনিয়ায় কোনোদিন মানুষের তকলিফ পাইলে তকলিফ দি বদলা দেওয়ার শিক্ষা দিছি না, বরং শিক্ষা দিছি সিলমান ফাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক তুড়িব তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার উপরে অত্যাচার করে পারলে তারে ক্ষমা করো। ও আহসিন ইলামান আসা ইলাই, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সৎ ব্যবহার করো। এই তো আমি নবীর শিক্ষা। কিন্তু কুদরতর আধ্যাত্মিক হেল্প হইল আমার ওখান, এরপরেও আমার শত্রুরা ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে
আল্লাহ নবী সেই জীবন্ত সত্তা, আল্লাহর সবচেয়ে পেয়ারা হাবিব, হাবিবে আকবর, হাবিব রব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। আমরা কোনো সম্মান কিচ্ছু নাই। সেখানে আমরা যার গোলামির লাগি কেন নির্দেশিত হইছি তার গোলামি ভুলে গেছি। তো মানুষে যদি খবর পায় রাজার বাড়ির চাকরের উপরে রাজা অসন্তুষ্ট, এই চাকর দিয়ে ফতে কাটে ফিটিতে মারতে আক্রমণ করতে কেউ ভয় করতে নাই। কারণ এই গোলামর, এই চাকরের তার মুলিবের সাথে সম্পর্ক ভালো নয়। সুতরাং এরা অত্যাচার করলে তার মুলিবে কোনো বদলা নিবে না। এই তো কথা, জবাব দেন। কিন্তু যদি দুনিয়ার মানুষে জানতে পারে এটা রাজার বাড়ির চাকর, তার মুনিব হয়েছেন এই দেশের রাজা, আর রাজা তাকে অত্যন্ত ভালোবাসেন, তাহলে এই চাকরটার প্রতিও দুর্ব্যবহার করার সাধ্য কারো হবে না। সাহস হইব করতো নয়, কারণ জানে এর মনিব হচ্ছেন রাজা, যিনি তাকে ভালোবাসেন। সুতরাং এই গোলামের প্রতি অত্যাচার করলে রাজা বদলা নিয়ে নিবেন। ঠিক নি রে ভাই? ঠিক নি ভাই? তো আমরা খালিক ও মালিকের সাথে সম্পর্ক জুড়ি, তার সাথে সম্পর্ক স্বচ্ছ করি, পবিত্র রাখি, শুদ্ধ রাখি। মুসলমানের ইজ্জত ঘুরিয়ে আইব, মুসলমানের দাম পৃথিবী প্রতিষ্ঠিত হইব, মুসলমানের আত্মসম্মান, ঋত সম্মান ফিরিয়া পাইব। দুনিয়ায় বুঝবো ইসলাম রিলিজিয়ন অফ পিস, মেসেজ অফ পিস টু দ্য অল হিউম্যান বিং। সারা পৃথিবীর মানব জাতির প্রতি এক শান্তির বার্তা হইল ইসলাম। পয়গামে মুহাব্বত, পয়গামে ইনসানিয়ত, মানবতার বার্তা, মানবতার রক্ষার শিক্ষা, নির্দেশ, পথ নির্দেশ হইল ইসলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, আমরা মূল কথা যাই। আমি কইতে আসলাম যে ইসলামে আইয়া আমরা ও শিক্ষাও দিল যেটা দুনিয়াতে আমরা খুঁজাইয়া হইতাম না। আমরা অনুসন্ধান করে এই রাস্তাগুলো বাইর করতাম পারতাম। মানুষে পারছেও না। আমি উদাহরণ দিতে গিয়ে মক্কার এক বিশিষ্ট মানুষের নাম লইলাম, যে মুসলমান নাই, আস বিন ওয়াইল। সে বুঝতেও পারবো না যে মৃত্যুর পরে আমার আবার জিন্দা কিভাবে হবে। আইয়া নবীজির সামনে এক্সাম্পল দের, আল্লাহ তার জবাবও দিলা। আমি আলোচনা এখানে করে লাইছি না নি, আমরা সামনে দিয়ে কথা যাই। তো আমরা সামনে ইসলামের মূল দুই জিনিস, একটা কোরআনে কারীম আর কোরআনে কারীমের জীবন্ত রূপ আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম ও আল্লাহর লিখিত নির্দেশ, আল্লাহর নির্দেশগুলা লিখিত করা হইছে। আল্লাহর আয়াত ও আহকাম গুলারে, আল্লাহর কালাম রে লিখিত ভাবে আমরা সামনে আছে কোরআনে কারীম। আর এর জীবন্ত নমুনা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কোরআনে কারীমে আমার আলোচ্য বিষয়ে কোনো বিশেষ টপিক উল্লেখ না করি, শুধু লেখছেন বর্তমান পরিস্থিতি, এবং এই দিকেও আমি আইয়ার যে পরিস্থিতি আর এর সমাধান। আমরা জানি যে কোরআনে কারীম এটা কোনো মানুষের তৈরি কালাম নাই, যে আজকের খবর জানলে পরশুকুর খবর জানে না, কালকের খবর জানে না, গতকালকের খবর না পড়িলে পারে না। এই তো ইনসান। এটা আল্লাহ হইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, যিনি দৃশ্য অদৃশ্য সব জানেন। গভীর সমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রের গভীরে গহ্বরে যদি একটা কালো রঙের পাথরের উপরে কালো রঙের একটা ছোট্ট পিপিলিকা নড়াচড়া করে, তাইলে সেই ছোট্ট পিঁপড়ার ছোট ছোট পা গুলার নড়াচড়াও আল্লাহ এমন ভাবে দেখেন, যেভাবে 1 কোটি আলোকবর্ষ দূরত্বে আকাশের তারকারেও আর কোন গ্রহ নক্ষত্রেও যেভাবে দেখেন, আমরা ঠিক সেইভাবে দেখেন। আল্লাহর কুদরতর দেখার মধ্যে এখানে কোনো তারতম্য নাই, সব সমান। কইন সুবহানাল্লাহ। এইটা আল্লাহর কুদরত। পড়ুন আল্লাহু আকবার। সেই জাতে যে কালাম দিছেন, সব পরিস্থিতির সমাধান রয়েছে আল কোরআনের মধ্যে। আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা কোরআন মাননেওয়ালা মুসলমান হইতে হইব, আর কোরআন মানা ছাড়া মুসলমান হইতেও পারে না। আমি আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনে কারীমে মানুষকে সেই পথ দেখায় যেটা স্ট্রেইটেস্ট, সবচেয়ে সোজা পথ, সবচেয়ে বিশুদ্ধ পথ। এই পথের মধ্যে কোনো বক্রতা নাই, এই পথের মধ্যে কোনো কপটতা নাই, কোনো অস্পষ্টতা নাই। কোরআন বর্ণিত পথের মধ্যে কারো নিরাপত্তাহীনতা নাই, কারো রুসওয়াইয়ের জিল্লত নাই, বঞ্চনার কোনো অত্যাচার নাই। এই পথে মানব গোষ্ঠীর শান্তির পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়,
মুক্তির পথ দেখায়, নাজাতর পথ দেখায়, ইজ্জতর পথ দেখায়, জিল্লতর পথ হইতে বাঁচায় এই কোরআনের বর্ণিত পথে। সুতরাং কোরআনে মানুষকে যে সভ্যতার শিক্ষা দিছে, যে আমালর শিক্ষা দিছে, যে আখলাকর শিক্ষা দিছে, যে মাসাইলের বিধান হল দিছে, এই পৃথিবীর মানব গোষ্ঠীর রেহাই এইটার মধ্যেও সীমাবদ্ধ। অন্য কোনো পথে গিয়া মানুষ সফলতার মুখ দেখতে নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। অন্য কোনো পথে গিয়া যদি কেউ ধর্ম তালাশ করে, অনুসন্ধান করে, এটা আল্লাহর কাছে কোনো কবুল হইতো নাই, আর সেই পথে গিয়া মানুষ কামিয়াব হইতো না। তো ইসলাম হইল এক নিজামে হায়াতর নাম, জীবন চলার পথ বাতাইয়া দিছে ইসলামে। এক শিশুর জন্ম তাকে মৃত্যু, প্রতিটি ক্ষেত্রে আপনি একটার পর একটা আল্লাহর হুকুম রে অধ্যয়ন করিয়া সেইটা অনুযায়ী বা জানিয়া সেইটা অনুযায়ী চলতা, এর নাম হইল ইসলাম, এর নামও আল্লাহর দিন, কোরআন। আমার ভাই হল তো এই কেন আল্লাহ ফরমাইতে আমি আয়াত ফুরাইলাই, আরো সূরাও আমি ছোট্ট তিলাওয়াত করছি। এই আয়াতের পরে আল্লাহ ফরমাইন আমার কোরআনের বর্ণিত যে পথ হইব ওটাও সবচেয়ে সঠিক পথ, সবচেয়ে সোজা পথ। আরো দুনিয়ায় ফ্যাশনের নামে, আধুনিকতার নামে, ডিজাইনের নামে বা অধিকারের নামে যে সমস্ত পথ দেখায়, এই সমস্ত পথে মানুষের ধ্বংস, অশান্তি, বিভ্রান্তি আর মানুষের বিপদ আমরা দেখতেছি। আজকে কোরআনবিহীন সমাজ ব্যবস্থায় কি সব অঘটন ঘটতেছে। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনি দেখলে দেখবা মানুষ চূড়ান্ত ধনী, টাকার কোনো অভাব নাই, তার অস্ত্রর কোনো অভাব নাই, কিন্তু শান্তি নাই দেশে। এর লাগে ইউরোপিয়ান কান্ট্রিতে কোন কোন দেশে মানুষরে স্বেচ্ছায় মৃত্যুগ্রহণ, যেটারে আমরা হই সুইসাইড বা আত্মহত্যা, সেই আত্মহত্যারে আইনি ভাবে বৈধতা দিয়ে আসছে, কারণ মানুষ মরতে চায়। আমার ভাই হল আমরা দেশের গড়াই তো এখন 60 থেকে 70 হইছে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে গড়াই মানুষের 70 থেকে 80। এখানে তার দেশের আবহাওয়া ভালো, খাবার দাবার ভালো, উন্নত বিভিন্ন ব্যবস্থা আছে, এর লাগে মানুষ বাঁচে বেশ। কিন্তু সেই উন্নত চিকিৎসা, উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষ মরতে চায় এখানে, কারণ একটাও মানুষের শান্তি পান না। নারী হল বাদ স্বাধীন, 18 বছর বয়স যখন হইব ছেলে এবং মেয়ে উভয় স্বাধীন, না বাবার কথা মানবো না মানা বাধ্যতামূলক, না মেয়ে তার মা বাবার কথা শুনবো না বাধ্যতামূলক। এমনকি স্বামীর সংসার যখন হয়, বিবাহ বন্ধনে তারা নামমাত্র আবদ্ধ হয়, কিন্তু সেই আবদ্ধ হওয়ার পরেও স্বামী স্ত্রীর কাছে লায়াবল নাই, স্ত্রীও স্বামীর কাছে রেসপন্সিবল নাই, কোনো লায়াবল নাই। এই যে অবাধ স্বাধীনতা, এইটা মানুষ জাতরে এক বিপদ সংকুল জীবনের দিকে ঠেলিয়া দিছে, এবং সেই বিপদটা কি আবেগের কারণে 10, 15, 20 বছর কাটাইলেও এরপরে মানুষে সেই বিপদটাকে, জীবন নামক বিপদটাকে, জীবন নামক অশান্তির জেলখানাটাকে মুক্তি পাইবার লাগে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ডায়েট পুল, তারা দেশ বানায় সুইমিং পুল, আমাদের দেশেও কোনো কোনো জায়গাতে আছে, সাঁতার দিবার লাগে মানুষের পুল বানায়, এটা আনন্দর লাগি। আর এই আনন্দটাকে মুক্তি পাইয়া মরবার লাগি বানাইছে তারা ডায়েট পুল, এমন এক সেতু যেখান থাকি লাভ দিয়ে ভরি আত্মহত্যা করে। মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় ভ্রমণকারী আমার সাথে ভালো সম্পর্ক এক ইঞ্জিনিয়ার বন্ধু, তিনি আমাকে বললেন যে মৌলানা আপনার ওইখানে গেলে দেখবেন কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে আসে মানুষ, চাবি রাখে গাড়ির উপরে, আর সেই ব্রিজটাকে চাপ দিয়ে পড়িয়ে আত্মহত্যা করে। কোটি কোটি টাকার গাড়ির মালিক, গরিব মানুষ নি, টাকার অভাব মরেননি, জবাব দিন চাই কথা বুঝইতে। কোটি টাকার গাড়ি রাখিয়া, গাড়ির উপরে চাবি রাখিয়া হর গুয়া হে দুনিয়ারে যেমন আলবিদা করে, बोले भाई लो तुम्हें तुम्हारी, अरे दुनिया वाले लो तुम्हें तुम्हारी गाड़ी मुबारक, तुम्हारी दौलत तुम्हें मुबारक हो, मुझे तो चैन चाहिए, सुकून चाहिए। इस डिजाइन वाली जिंदगी ने, इस फैशन वाली जिंदगी ने, इस सो कॉल्ड मॉडर्न जिंदगी ने मेरा चैन छीन लिया, मेरा सुकून छीन लिया, मुझे चैन से जीने नहीं दिया। इसलिए मैं अपनी जान को हलाक करके चैन और सुकून की तलाश में निकल रहा हूं, जा रहा हूं। এই মনোভাব লইয়া পানিতে চাপ দিয়ে পড়িয়া আত্মহত্যা করে। কারণ কিটা? মানুষে তার মস্তিষ্ক প্রসূত জীবন পদ্ধতিরে তার আইডিয়াল বানাই লাইছে,
তার চলার গাইডলাইন মানিয়ে নিছে, ভাবছে আমি আমার মনের আবেগ, মনের ইচ্ছা মতো জীবন কাটাইব। ভাইয়েরা, এইভাবে জীবন কাটাইয়া 10, 5, 15 বছর শান্তি আর মজা পাওয়া যাইতে পারে সত্য, মগর চিরস্থায়ী শান্তি এর মধ্যে নাই, আল্লাহর কসম। বরং চিরস্থায়ী শান্তি আর মুক্তি যদি পাইতে হয়, তাহলে আমার আল্লাহ ফরমাইন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আও কোরআনের পথে আও, এটাই সঠিক পথ, এটাই সুজা পথ, এটাই মুক্তি আর নাজাতের পথ। আমার আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমাইন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ দুনিয়ার এই অশান্তির পরিবেশ এবং অশান্তিতে বসবাস করা মানুষ জাতরে ডাকিয়া ফরমাইন, সারিউ, তোমরা দ্রুত বেগে অগ্রসর হও, দৌড়াইয়া দৌড়াইয়া আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আও। ভুল করেছো, নাফরমানি করে ফেলেছো, আল্লাহর বহুত গুনাহ তোমরা করে লাইছো, বহুত সময় ওয়েস্ট করছো, বহুত নামাজ ছাড়িয়ে দিছো, বহুত অজানা বা জানা সত্ত্বেও গাফলতির কারণে অনেক গুনাহ, অনেক পাপ করিয়া লাইছো। এখনো নিরাশ হইও না, ডরাইও না, আমি আল্লাহ ডাকিয়া তওবা করো, দৌড় মারিয়াও, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। আল্লাহ কর ধীরে ধীরে না, সারিউ মুসারাআতান, জলদি করো, কারণ না জানি কোন মুহূর্তে যদি তোমার মওত আইয়া ঝটকা দিয়া তোমাকে নিয়ে যায়, তাহলে আর তওবারও সুযোগ থাকবে না, আর মাফিও চাইতে পারবে না। মৃত্যুর সময় সব মানুষে তওবা করে, যখন মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখে তওবাও করে, মাফও চায়, ঈমানও আনে, মগর আল্লাহর কসম সেই সময়ের আনা ঈমান কবুল হয় না। সেই সময়ের খরা তওবা কবুল হয় না। মালাম ইউগারগির হাদিসও আইছে, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার আগ পর্যন্ত মানুষের তওবা কবুল হয়, কিন্তু মৃত্যু শয্যায় শায়িত হইয়া মৃত্যুর বিভিন্ন আসার ও আলামত মানুষের সামনে যখন বাসিয়া উঠে, তখন তওবা করলে আর তওবা কবুল হয় না। ওই সময় তো সকলে ঈমান আনে, আল্লাহরেও মানে, দেখিলাইছে আল্লাহর আযাব, আর মানতো না কিতা, আর না মানার হইছে নি কত, না মানলেও তো মরবো। এলাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ অন্য আয়াতে ফরমাইন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক। দুনিয়ার মানুষে অপেক্ষা করেননি, আমল খেনে করে না, নাফরমানি বাদ দে না, খেনে নিশা খাওয়া, বেবিচার করা, অন্যর মা বোনের ইজ্জত নষ্ট করা, চক্রান্ত করা, অন্যর বেটি বাগনিরে বিপদগামী করা, আল্লাহ নাফরমানিতে ডুবা, এটা মানুষে বাদ দে না, খেনে অপেক্ষা করেনি যে কোন ফেরেশতায় তার সামনে আইয়া তারে বলিয়া দিতা যে ও আল্লাহ একজন আসই, তোমার উপরে আযাব আইব। মানুষে কি ওটার অপেক্ষা করে? আও ইয়াতিয়া রাব্বুক, অথবা মানুষে অপেক্ষা করেননি যে আল্লাহ ইয়া করিতা, আমি আল্লাহ আমাকে মান নাইলে দুজক দিব। খেয়াল করুক, এগুলো আল্লাহর প্রশ্ন। এর বাদে আল্লাহ ফরমায়েন, আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা মানুষে কি অপেক্ষা করতেছে যে আল্লাহর কোনো না কোনো নিদর্শন আলামত তার সামনে আইতো, এরপরে সে মানতো। তাহলে শুনো জানি দুনিয়ার মানুষ, যদি এটাও অপেক্ষা করো, শুনিলাও, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন সামনে আই যাইব, কোন আলামত প্রকাশিত হইব, সেই দিন কোন মানুষের ঈমান আর কবুল করা হবে না। তখন সবাই মুমিন হয়ে যাবে, কিন্তু কারো ঈমান কবুল করা হবে না। আজকে আমরা সবহ গেছে বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীরের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী ফরমায়েন, ইদা তালাআতিশ শামসু মিন মাগরিবিহা আমানান নাসু কুল্লুহুম আজমাউন ফাহিনাইযিন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ফরমায়েন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাইব, তখন ইজা তালাআতিশ শামসু মিন মাগরিবিহা, আজ তো দুনিয়ার মানুষে দেখে
পূর্ব দিক থেকে সূর্য উঠে, আর সে সূর্যরে উপভোগ করে। কিন্তু যেদিন এই সূর্য যাবতীয় নিয়ম আর সোলার সিস্টেমর কায়দারে প্রত্যাখ্যান করিয়া আল্লাহর নির্দেশ মতো পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, তখন দুনিয়ার মানুষের চক্ষুষ্মান ঘটবে, দুনিয়ার মানুষের চোখের পর্দা সরে যাবে, গাইবের পর্দা সরে যাবে, চোখ উন্মোচিত হয়ে যাবে। সমস্ত মানুষ আমানান নাসু কুল্লুহুম আজমাউন, আল্লাহর হাবিবে ফরমায় সারা দুনিয়ার মানুষ একসাথে ঈমান আনবে। লেকিন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তির ঈমান সেদিন কোনো ফায়দা দিবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান আনলো না, ইসলাম কবুল করলো না, তার ইসলাম আর ঈমান নতুন ভাবে কোনো কাজ দিবে না। অথবা এর আগে কোনো আমল করছে না, এমন নতুন আমল যদি ওই দিন তাকে স্টার্ট করে, তাহলে সেই আমলটাও কবুল হইত না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি এই ধরনের কোন গজব বড় কিছু আলামতে কুবরা করিবা কিয়ামতের নিকটবর্তী কোন আলামত প্রকাশিত হয়ে যায়, আর ওই ব্যক্তি তখন ঈমান আনে তে আল্লাহর কসম আর আমল আরম্ভ করে, তাইলে এই আমল কবুল হইত না। হাদিস শরীফ পরিষ্কার, বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফের হাদিস। এর লাগি আমার ভাই হল নামাজ আমরা পড়া করি, তওবা করিলাই, তিলাওয়াত জিকির করা ধরি, তোরাও পারি আর বেশ পারি, আমল অপেক্ষা করবা না ভাই। না জানি কোন মুহূর্তে কিটা ঘটবো, যদি কিছু ঘটি যায় তাহলে আল্লাহর কসম আর নতুন কোন আমলের অ্যাকাউন্ট আপনার খুলে হইতো না। যে জীবনে ইসরাফ করছেন না, আউয়াবিন না, চাষ না, জোহরের পরের 2 রাকাত নফল না, আসরের আগের সুন্নত 4 না, বা মাগরিবের পরের নফল 6 না, এশার পরে 2 আর আরো 2 পড়িয়া বিতির বা তাহাজ্জুদ জীবনের যে ব্যক্তি পড়ছে না, এই ধরনের কোন আলামত প্রকাশিত হওয়ার পরে যদি ওই আমল আবার আরম্ভ করে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে তার ঈমানের মধ্যে ভালো আমল করছে না, সেই ভালো আমল লা ইয়ানফাউ, ফায়দা দিত না। কার অপেক্ষা করি আমরা? এর লাগিয়া হাদিস আর আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমাইতরা বাদিরু বিল আমালে সিত্তা, তোমরা 6টা জিনিসের অপেক্ষা কররাইনি, এগুলার অপেক্ষা করি না, জলদি আমল করো। সূর্য পশ্চিম দিকে উদয় হইছিল আর আমল কবুল হইতো না। খুরুজুদ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরজ নামক এক জানোয়ার বার হইব, এটা কয় মাটির জীব, মাটি ফারিয়া বার হইব আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। কিয়ামতের আগে এটা বাইর হইব, মানুষকে চিহ্নিত করব আর এক জায়গাতে মানুষ জমাইব। এই জানোয়ারটা হয় দাব্বাতুল আরদ। আলামতে কিয়ামত সংক্রান্ত কোনো বই পুস্তক পড়লে আপনারা পাইবা। এই জানোয়ার বার হয়ে গেলে আর কোনো মানুষের ঈমান কবুল হইতো না। খুরুজুদ দুখান, এক ধোঁয়া বাইর হইব পশ্চিম দিকের কোন এক দেশ থেকে, যে ধোঁয়ায় দুনিয়ার হাজার হাজার লাখো মানুষকে একত্রিত করব, চতুর্দিক থেকে বেষ্টন করব। এই দোয়া বারণীর বাদে মানুষ বয়ে ঈমান আনবো, আল্লাহর কসম সেই ঈমান কবুল হইতো না। তখন আমল করতে চাইবো আল্লাহরে ডরাইয়া, আল্লাহর কসম সেই আমলের কোনো ফায়দা দিত না। নবীজি ফরমাইতা 3টা গেল গনবা, ফরমাইতরা ওটা অপেক্ষা করতে দেয়নি। কি বলতো কোন রাওয়ায়াত আর খুরুজুদ দাজ্জাল দুখান 3টা কইছি, আরেকটা হইলো আমরুন খাসুন, কোন স্পেশাল মুসিবত তোমার উপরে আই গেল, তুমি অসুস্থ ইয়ার বিছনা থেকে উঠতে পারো না, আর আমল করতে পারবা? জামাতের সাথে নামাজ পড়ার ইচ্ছা থাকলে আদায় করতে পারবা? আও আমরুন আমুন, অথবা বড় মুসিবত আই গেল, কমন মুসিবত, যেমন এই গেল কোভিড-19, আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও বহুত ভাই মসজিদে যাইতে পারছিলেন, জবাব দিন না তো ভাই গেছিলেন মসজিদে, ডান্ডা খাইছো না বলতে গিয়া, তখন ইচ্ছা থাকা সত্ত্বেও আমল করা যায়? জবাব দিন, মুখ দিয়ে আগে কইছি। ও নবীজি ফরমাইতরা অপেক্ষা করদাইনি আমরুন আমুন আও আমরুন খাসুন, তোমার উপরে মুসিবত আইতো অথবা গোটা জগৎ সমাজের উপরে মুসিবত আইতো, আর ও আমল করতায়, অপেক্ষা করদাইনি। এটা করিও না, এটা করিও না, আমল শুরু করো। ও আমার আল্লাহ ডাকিতা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়ে দৌড়ে অগ্রসর হও আল্লাহর মাগফিরতের দিকে, আল্লাহ মাফ দিবা। ওখানে ইয়াদ রাখবা, মাফ দিতে হইলে মানে তওবা করতে হবে। আগামীতে এই গুনাহ না করার পাক্কা সিদ্ধান্ত, অতীতের গুনার উপরে অনুশোচনা বোধ করা, 2 শর্ত, আর ফিউচারে না করার সিদ্ধান্ত, আর এখন এই গুনাহ বাদ দেওয়া, 3টা। আর 4th শর্ত হইল তওবার লাগি, যদি কোনো ব্যক্তি রিলেটেড কিছু হইয়া থাকে তাহলে সেইটা আদায় করা, যেমন দোকানের টাকা ফেরোর জমিন মারিয়া খাওয়া, ফেরোরে গালি দিয়ে বেইজ্জত করা, বা যে কোনো ভাবে ফেরোর ইজ্জত নষ্ট করা, এই জাতীয় কোনো পাপ যদি হয় তাহলে এটার তওবা করার পরে আরো এক শর্ত আছে, সেইটা হইল কনসার্ন পারসন, যে
অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি তার সাথে যোগাযোগ করা লাগবে। যদি জীবিত থাকে, মারা যায় তাইলে তার লাগে দোয়া করতে হইব। কেউ কোনো কারণ লেখছেন তার ওয়ারিস থাকলে এর লগে যোগাযোগ করবে। অবশ্য তার জানতে হোক আদায় করলে হইব। যেমন মনে করেন কোনো এক দোকান থেকে আপনি 1000 টাকার সামান আনিয়ে আর দিছই না, সামনেও করছই না, আপনার মনেও আছে, দোকানদারের হয়তো মনেও নাই। এখন যদি দীর্ঘদিন পরে আপনার খেয়াল হয় যে এটা তো ওই ব্যক্তির হক, তওবা করতে হইব, আর তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাই, গুনাহ মাফ হয়ে দিব, মগর পেন্ডিং রইব এই মাফি যতদিন না তার টাকা আদায় করছে। এখন আপনি যদি গিয়া তার টাকা এটা হইয়া দেওয়ার লাগবেন যে বহুত দিন আগে ভাই টাকা নিছিলাম আর দিছি না, মাফ করেও নেও, আর বুঝুন যে এর দ্বারা চূড়ান্ত লজ্জিত হইবা বা ক্ষতিগ্রস্ত আপনি হয়েছিবা, সেইটা না হইয়া অজান্তে টাকা 1000 টাকা তো দিলেইলেও ওই দিব। টপিক, বিষয়, ম্যাটার উল্লেখ করা শর্ত নয়। হইনা আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সুযোগ দিছে নাই আপনাদের। মনে করেন সে হাসে কুমার ইয়ানি খাইলিছে বিলো থাকে, আমারও কয়েকদিন আগে আসর মাসলা এখন শিখাইছে টান ফুস করে নি, দেখুন আশ আইয়া পড়ছিল আর খেদাইয়া এই দরিয়া কয়দিন রাখিয়া মালিক পাইছো না খাইলিছে, কয়দিন পরে জানছই না আসার। এখন কইতরা আমার হুজুর, এখন যদি ওই ব্যক্তিরে কই যে তোমার আসে কুমার ইয়া খাইছে আমার ও নেওতে বড় শরম পাইব, আমার খারাপ পাইব, বড় মুসিবত পড়বো, কিতা করতাম, অথচ আদায় করতাম। কইলাম যে কোনো ভাবে আসর উপযুক্ত মূল্য ওই ব্যক্তির গড়ে পৌঁছাই দিলে ওই জীব যে কোনো বাসায় দেখতাম। এটা আল্লাহ এক সুযোগ দিছে, কারণ কনসার্ন ম্যাটার যদি উল্লেখ করেন কোনো সময় লজ্জার কারণে দিতে পারে, আল্লাহ একটা চান্স দিছে, কিন্তু তার হক সে পাইতে হইল, তার হক সে পাইতে হইব। আপনার যদি কোন যে মক্কা শরীফের গড় দিলে তার টাকা ওইতো না, মক্কার গড় আপনার টাকা আল্লাহ কি বাসার না, আল্লাহর গড় বলে মদিনায় তৈবার দিলে ওইতো না। এবার মদিনার দৌড়াইয়া এই টাকা লইয়া যাইও না, এই টাকা লইয়াও ব্যক্তির কাছে যাও যার টাকা মারিয়া খাইছো। ও লাখেরও যদি ইজ্জত নষ্ট করো দেখি তা কইতা। যেমন এটা বড় জটিল ব্যাপার ভাই, যেটা বুঝা যার জীবন এখানে এত সোজা ইলা না, সোজা হইলে বড় সোজা দিন আসলে সোজা যদি আমরা মিজাজ বানাইলাই, নইলে কঠিন। ফেরোর মেয়ের বিবাহ চলে, আপনি গিয়া দিছেন মারাত্মক বাঙ্গানি, যার কারণে বিয়ে হইছে না, এখন কিতা কথা? এটা তো তার হক। বলে উমরা করিলে জি না, উমরায় অন্য সব দিব, ই গুণা উমরায় মা হইত। যারা ক্ষতিগ্রস্ত করছেন যদি বুঝবেন বিষয় উল্লেখ করলে আর মা দিত না, আরো রাগান্বিত হইব, আরো ফিতনা হইব, তাইলে বিষয় উল্লেখ না করিয়া তার কাছে গিয়া কাকুতি মিনতি করিয়া কোয়া যে আপনার কোনো না কোনো হক এখানে আমি নষ্ট করে লাইছি, ওখান তো আল্লাহ আস্তে মাফ দেখুয়া। বিষয় উল্লেখ না করিয়া যদি তার কাছে মাফি লই লিতা পারেন, তে আশা রাখা যায় আল্লাহ মাফ দিবা। কিন্তু এই ব্যক্তির লাগে আপনি দোয়া করতে হইব, কারণ তার এক ক্ষতি আপনি করছেন। বুখারী শরীফ খুলিয়া থাকুয়া 25 নম্বর পারার ওখানে কিতাবুল আদাইয়া আছে, দোয়ার চ্যাপ্টারও আল্লাহ নবী আলাইহিস সালাম এক দোয়া করতা, বাবার নাম হইল কওলুহু আইয়ুমা রাজুলিন, যে ব্যক্তির শাতামতুহু আও সাবাবতুহু, আল্লাহ আল্লাহ নবী ফরমাইতা যদি কোনো ব্যক্তির আমি গালি দিয়া থাকি বা অত্যাচার করিয়া থাকি, মানে গালি দেই বা নিন্দা করি, তাইলে এই গালি বা নিন্দাটা ওই ব্যক্তির জন্য গুনাহ মাফির কারণ বানাইয়া দিলাম আল্লাহ। আমার তো জানতে যদি গালি দেই, ক্ষতি করি, তে এই ক্ষতির বিনিময়ে তার পাপটা মাফ দিলাও, তখন সে এই বিনিময় ভাইয়া আমার উপরে তাকে দাবি ছাড়বে। সে কইতা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান পবিত্র জানের উপরে কদম মুবারকের উপরে বিশ্বের 160 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের জান কুরবান হোক সেই নবী। দেখাইতে গালি দিলে তাহলে দোয়া করো, যদি মাফ চাইতে পারবো না। আমরা রাকাবিরের দিকে লক্ষ্য করুক। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি আসাব দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওফাতের আগে কাগজ লিখে দিছিলাম, কথা যখন আর কইতে পারত না, আর চিঠি ওখান লেখিয়া জানা মানুষের হাতো বাটিয়া দিছ, भाई मैंने न जाने हालत में आपके बहुत से हुकूक को पामाल किया हूं, मैंने पामाल किया, আমি আপনার বহুত অধিকার জানা অজানা ভাবে নষ্ট করে লেছি। अल्लाह के वास्ते मुझे माफ कर दीजिएगा ताकि अल्लाह भी आपको माफ फरमाए। हमारे अल्लाह वास्ते माफ दिबा, বিনিময় আল্লাহ যাতে আপনারে মাফ দেয়। অজানা কিন্তু মাফ চাওয়ার কাগজ ছাপাই দিয়েছি, যে কত মানুষকে আমরা চলছি, কতরে আহত করছি, কতরে দুঃখিত করছি, চিন্তা করবেন। এরা শেখ ওয়াক্ত, মুজাদ্দিদে মিল্লাত,
আর শেষ জমানাত ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসআদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আর ওয়াকফ দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতি সালিম কাসিমি রহমতুল্লাহ আলাইহি সেও দুনিয়াত নাই, কিন্তু দুইজনের অভাতর আগ মুহূর্তে দুইজনের পারস্পরিক চিঠিপত্র যে লেনদেন হইল সেই চিঠি আমরা কাছে কিতাব আকারে আছে। হযরত মাওলানা আসআদ মাদানী নব্বরাল্লাহু মাকাদুরে চিঠি লেখছেন মুফতি সালিম কাসিমির কাছে, দুইজনে যে মতানৈক্য আসলো দেওবন্দ লইয়া, শেষ পর্যন্ত দেওবন্দ আরো এখন জন্ম নিল, কিন্তু অভাতর আগে বুঝছই যে আমরা প্রত্যেকে তো দিনের খাতিরে ইখতিলাফ করছি, মগর যদি মনোমালিন্যতা হয়ে যায় আল্লাহ মাফ, আল্লাহর কাছ থেকে ছুটতে হয়তো বাদে হইতে পারে, কোনো হক যদি নষ্ট হয়। ও মদন হিসাবে চিঠি লেখটা হেন কাছে যে কাসিম নানতবি মুফতি সালিম কাসিমের খানদানরে তান আব্বার দাদা, দাদা নাই ভোট দাদা কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি লেখলা যে আমরা হযরত নানতবি রহমতুল্লাহ আলাইহির ফেদা হইলাম সারা, কাজেই জানে না জানে চিঠির খুলাসা আমি কই এক্স্যাক্টলি আলফাজ নাই, যে যদি কোনো হক নষ্ট হয় আর কোনো গুস্তাখি হয় আল্লাহ ওয়াস্তে মাফ দিবা। জবাব টাইম যেখান লেখছেন দুইখান ফোরন জানি দেখবো অন্তরে কিতা হয়, এই নো জবাব ওলায় ক্ষমা প্রার্থীর লেখান জবাবই আর এখান লিখে দিছে, দুইখানো কিতাবও সাফিয়া আইছে। তো যারা বড় তারা বুঝছে যে আল্লাহর কাছে আটকিতাম না, তো মানুষের হক আমি তওবার কথা কওয়াত আসলাম, তওবা ব্যক্তির হক থাকলে কনসার্ন পার্সনের কাছে চাইতা, তাও সবার লাগে সহজ পথ আছে, আমি যেটা সামান্য উল্লেখ করলাম, বিশেষ ম্যাটার কিছু হইলে আলিম হলো শিখাইবা। তো আল্লাহ ফরমাইন সারে তোমরা দৌড় মারি যাও আর গুনাহ করো কিরে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর আল্লাহর প্রশস্ত জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, যে জান্নাতের প্রস্থ হবে আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমি ওলা জান্নাত প্রস্তুত করিয়া রাখছি যেখানে প্রস্থ পাশ হইব আসমান আর জমিনের সমান। as-samawatu wal ard, এক আসমান নাই, সমস্ত আসমানের জমিনের যে ডিসটেন্স সেইটুকুন পাশ হইব জান্নাতের দৈর্ঘ্য আল্লাহ কইতাও না, এখানে তুমি অনুমান করতে পারতে। আসমান জমিন দেখ রায় তাও কোন দেখা দেখকে আমরা দেখতে দেখতে একগুড়ে হইতে আসমান আর নাই বলে খেনে বলে উপর দিকে উঠিয়া গিয়ে পাওয়া গেছে না, ওর ভাই যত জিনিস পাই না এটা নাই বলে উপায় আছে না। আমেরিকা এখানে 100 বছর আগে পাওয়া গেছে না, তো নাইনি, এখন 12 দুনিয়ার কি না করে তোলা আরো কতটা আছে আমরা জানি না। তোলা আল্লাহ ফরমাই সেই জান্নাতরা কি অপেক্ষা করে, মাফ সব ফরমাইতরা ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হইছে আল্লাহরে ভয় করনেওয়ালা ফরেজগার বান্দাদের জন্য। তারা 2-3 কোয়ালিটি আল্লাহ এত কইছেন, খালি অনুবাদ করিলাই। ফরমাইতা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের অন্যতম গুণ হলো তারা সুদিনে এবং দুর্দিনে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে থাকে। কারবারও ইনকামের বছরও দে, কারবারও মাইর খাইছে তখনও দেয়, মনে রাখুন। আপনার ইনকামে মাইর খাইলিছে, এবার আর কোনো মিসকিন ফকির ভিখারি মুদরসা মসজিদ আলা আমার বাড়িতে আইব না, না ভাই। মৌত এই বছরও আইব, লাভর বছরও আইব, আইব কিনা না? এলাকি বিপদে আপদে আল্লাহ যারা দেয় তারাও আমার বন্ধা, তারাও জান্নাতের অধিকারী, আমি তারারও মাফ দিব, কথার ইঙ্গিতে বুঝায়। তো এক গুণ হইল সুদিনে দুর্দিনে উভয় অবস্থাত আল্লাহ রাস্তার দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, তৃতীয় অন্যতম গুণ হলো এদের যারা নিজের রাগ গুছারে দমন করিয়া রাখে, রাগ রে হজম করা। আল্লাহ সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় সিফত মুসলমানের ওয়া উচিত ছিল জান্নাতীর। আমার উস্তাদ মুহতারাম দেওবন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী আমিরুল হিন্দ দামাত বরকাতুহু ফরমাইতা যে রাগ তো মানুষের উঠে, राग मां मिटाई तो चाहे, मगर जो लोग इस गुस्से को पी सकते हैं तो गुया ये आलामत है अहले जन्नत की। এটা বেহেশতীদের লক্ষণ যারা এই গুসারে পান করিলিত হারে ইমপ্লিমেন্ট না করিয়া। আমরা রাগ যখন উঠে দোকানদারের লগে বাজারও কেউর লগে বা বন্ধু বান্ধবের লগে ইমপ্লিমেন্ট করতাম পারলাম না, বাড়িতে ইয়ার চান্স পাইলাম, আইয়া স্ত্রীর লগে শুরু হইল গরমাগরমি, দৈন মোবাইল দিয়ে ইটাও মাড্ডা আর দিও মাড্ডা বাদে তালাক দিতে বা গুসা মিটাইবার স্পেশাল চান্স পাইলেছে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন ইখওয়ানুকুম তাহতাকুম, তোমার তান গুলাম তোমার তান অধীনে আল্লাহ দিছেন, তোমাদের ভাই এর লাগে ভালো ব্যবহার করিও না, জিজ্ঞাসা করবো আল্লাহ। আর স্ত্রী তো তোমার গুলাম নাই, তোমার অধীনস্থ নাই, ইনো রাগ মিটাইবার জায়গা নাই। তোমার যতক্ষণ অধিকার স্ত্রীর ঠিক ততক্ষণ অধিকার, তোমার যেন রাগ উঠে স্ত্রীর হইল উঠে। হ্যাঁ তুমি সম্মানী, আল্লাহ তোমার রুতবা বাড়াইয়া দিছে স্বামী,
তুমি রুজি করি খাওয়াইতাই করি স্ত্রীর প্রয়োজন মিটায় তোমার টাকা দিয়ে এর লাগি আল্লাহ অলির রিজালি আলাইহিন্না দরাজা এর লাগি পুরুষের রুতবা আল্লাহ স্ত্রী তাকে এক গুণ বাড়াইছে সেখানে যাবতীয় খরচ টান যে পরিবারও স্ত্রীও চাকরিয়া নিনো আর স্বামীর কোনো ফজিলত আছে বলিয়া তো আমি দেখিও না কিন্তু স্ত্রী নিজের করতে যখন চলটা কিন্তু কিতা খরচ ওলামায়ে কেরামে এটা কইবা একটা থাকতে পারে কিন্তু কোরআনে করিমের 22 দেখান বুঝা আল্লাহ কইছেন ওয়া বিমা আনফাকু দেখুন আয়াত দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু পুরুষ কর্তা হইল ফ্যামিলি হে প্রিন্সিপাল এখানে তার শারীরিকভাবে আল্লাহ সক্ষমতা দিছেন চোর দেখলে বাবা আগে যায় না মা আগে যায় জবাব দেখো না ছেলে দৌড়ায় না মেয়ে দৌড়ায় দুশ্মন আইলে প্রোটেকশন লাগি ছেলে আগে বাইরে না মেয়ে আগে বাইরে তো এই আল্লাহর শারীরিক এক সক্ষমতা পুরুষের অধিক আর ও বিমা আনফাকু আর দ্বিতীয় কারণ হইল পুরুষে খরচ করে এখন যে পুরুষে খরচ করে না এখন পাইছি আমরা ফজিলত সে একটা আড়াই লাইছে খরচ স্ত্রী করে একটা আছে এখনো শরীর তার শক্ত ফেস করে সবকিছু হয় তো এই হাফ হাফ সম্মানী বুঝা গেছে না কথা যাই হোক একটা ইনকাম যদি স্ত্রীর রুজি রোজগার তাকে থাকতে পারে কিন্তু স্ত্রীর যাবতীয় বরণ পোষণ মিটাইটা স্বামী এর লাগেও আল্লাহ স্বামীর মর্যাদা দান করছে আমার টেকা আমি খাই আর আপনার কি মর্যাদা ও তো ঠিক আছে আপনি আমার বাড়ির পাড়াদার ও তো মর্যাদা যাই হোক এই কথা বাদ দেন আমরা জায়গায় যাই স্ত্রীর কাছে রাগ মিটাইবার কথা নেই আইয়া বাপ রে বাপ সব তালাক দিয়া বাদে কইলাম ইটা করলা কি বলে গুছা উঠি গেছো ইলা গুছা থান তো আমি গতবার বউ তো আজ হয়েছি বেশ গুছা উঠি গেলে জাকুয়ানা বালা বয়ার থাকলে হিঙ্গ দড়ি ঝাঁক রাখো দেখ বা গুছালাম ইয়া খান তাই খান বয়ার ভাই না মক্কা থেকে গাছ খালি দম করতো না গোসাক গুছালাম ইয়া এমনি খালি শুইছি এটাও কারণ এতে বুঝকোনি আছে খালি সাঁতার দেখবো দেখবা কয় সাঁতার দেওয়ার বাদে গুছালাম ইয়া এমনি ঠান্ডা হয়ে বাড়িতে ইয়াদ রাখুন যে এই প্র্যাকটিস যদি করেন অর্থাৎ গুছা দমন করবার প্র্যাকটিস করেন যে আপনি জন্নতর সার্টিফিকেট পাইতে না আপনি রাগ করি বিবি ছাড়িবার কথা না রাগ করিয়া গুছা পান করি মুসকি আসি দেখবা জন্নত আপনার লাগি বরাদ্দ হইব সুবহানাল্লাহ আল্লাহর এই কালাম যদি সত্য হয় এবং ইয়াকিনান সত্য ওয়াল কাযিমিনাল গায়জ যারা রাগরে অজম করিলেন যারা রাগরে অজম করে তো ইয়াদ রাখুন জানি বেশি 2 নম্বর নমুনা 1 নম্বর নমুনা কোনখান বিপদে আপদে আর সুদিনে দুর্দিনে আল্লাহ রাস্তা দান করে দ্বিতীয় নমুনা গুছারে দমন করে তৃতীয়টা ওয়াল আফিনা আনিন নাস মানুষরে মাফ দেয় ছোট্ট ছোট্ট কথার দড়ি রাগ করবার দরকার নাই ও কোনখানে আসুন আমার মামা হোক দে বিয়ার আগে বিয়ার 40 দিন হইলাই না এখানে রাগ করি তাই না ডিস্ট্রিক্টও হইতা নাই ওইটা ঠিকটা আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম এটা কোন একবারে অপরাধ হয়ে গেল এক জায়গায় বিয়া পাইলাম এক ইমাম সাহেব রাগ করে লিছেন কি তো হইছে যে তোমার বিয়া ঠিক করতে মুখর কথা হইলাই না আমি ইমাম সাহেবরে কইলাম হাদিস শরীফও আছে এক সাহাবিয়ে শাদী করার বাদে বাক্কা কদিন গেছে গিয়ে আল্লাহ নবী আলাইহিস সালামে ওই সাহাবীর গায়ে নতুন নতুন কাচ্চা রং দেখিয়া কইলার বা মাহিয়াম এটা কিতা রে বা বলে ইয়া রাসূলুল্লাহ তাজাওয়াজ তুমরাতাম মিনাল আনসার আমি আনসারি এক মহিলা শাদী করছি আর ও বিয়ার লক্ষণ হিসাবে খালা বলে ও তে আউলিম ওলাও বিশাতিন যাও অলিমা করো না বকরিয়া গুদিয়াও গলা একদিন বা 1.5 দিন 2 দিন পরে হয়তো আল্লাহ নবীরে না কইয়া সাহাবিয়ে শাদী করার বাদে নবীজিয়ে জানিয়া জিজ্ঞাসা করিয়াও গাইডলাইন দিতরা যাও অলিমা করো রাগ তো আল্লাহ নবী হল না কইতা পারতা তুমি আমার পিছনে নামাজ পড়ো আমার লগে জিহাদ যুদ্ধ করো আমি নবী আমার সুপারিশে ব্যস্ত যাইতাই আর আমারে কইলা না বিয়া করলাই কথা গুছা করছেন বরকতর দোয়া দিতরা আমরা ইমাম সাহেব রাগ করিয়া বল ওই এক জায়গা খাইছিলাম আরে কইলাম তো ওলা মুরব্বী হলো তো রাগ করতা কি রে বা বিয়ার সাথে যার আমরা আনা দাওতে কোনো বিয়ার খবর কেউ বাদে কইলে বেশ খুশ হই কই বারাকাল্লাহ আল্লাহ বরকত দেয় বিয়া মানুষের করতে দেয় মানুষ হালাল কত আও ওদের শেখ বদরপুরি নব্বর আল্লাহ মারকাদাহু ফরমাইতা তানে মজাজে কইছেন আমার হুনা নাই যে তারে দড়ি দড়ি বিয়া দেওয়ার দড়ি দড়ি মুরিদ করো দেখলাম দুইও মাত কবার দরিয়া দরিয়া যদি উপযুক্ত বয়সে বিয়া দেওয়াতে গুনাহবাদ দিব আর মুরিদ করতে আল্লাহ আল্লাহ করবো কাম দুইটা বালা নাই জি মুরিদ কইয়া আল্লাহ আল্লাহ করলে এটাও ভালো আর বিয়া সাথে করিয়া পাক সংসার জীবন আরম্ভ করলে এটাও ভালো তো বিয়া আপনি দিতাম আপনি গুজা করতাম আর ও যে মামা হোক চাচা হোক ফুফা দুলাবাই বউ না
ই সারায় গুছাকরণ করে ডুরাইয়া শালায় বহুত দিন বিয়াও করে না। তো আমি ওলা এক শালক বাইরে কইলাম, অমুক ভাই শাদি করো না, ফার্মাসি তো চলে বাক্কা বালা, কই ওই হুজুর ইনকাম দি সামলাই যাইতো না। ইটা কিতা মতো যত টাকার বিকি আমি দেখি টাকা ইনশাল্লাহ স্ত্রী লইয়া চলতে পারবাই। কইল ওই পরিবার চালাই যাইব হইলে বাকি বাজু সামলাই তাই কিনা। ঠিক কইছে ভদ্রলোকে। দেখছে ও যে দুলাভাই বউনা টাউনা যে বাইয়াই ই সারা রাগ গুছা মেনটেন করতে এক্সট্রা আরো বহুত টাকার দরকার, অগুন তোর ধরে বিয়া করে না। এখন এই ছেলে যে গুনাহ করব বিয়া না করিয়া মন মানসিকতা দিয়া এর লাগি হোক গুছা করটা গুলো কোনো না কোনো ভাবে কিছু জড়িত আর দায়ী মানবা না আপনারা? জিও একই না দায়ী। এর লাগি শাদিরে আসান করুক আল্লাহকে ওয়াস্তে, ইসলামে সেই শিক্ষা দিছে। আজকে শাদি কঠিন করা হইছে, ডাক ডুল পিটাইয়া পত্র চিঠি সাজাইয়া গাড়ি ঘোড়া একত্রিত করিয়া বিরাট আয়োজন করিয়া যতটা কঠিন হইছে পয়সা আল্লাহ বাইতে কিমান করলাম গরিবে কিতা করত। ইসলামে সেই পথ দেখাইছে, বিয়া সহজ করো, গুনাহ কঠিন করো। বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক হইতে পারে না, কোনো লাভ হইতে পারে না, কোনো লিভ ইন, কোনো লিভ টুগেদার, কোনো রিলেশনশিপ আল্লাহর হুকুম মতে বিলকুল হারাম, যেটা বিবাহ বহির্ভূত হইব। একটাও মাধ্যম, সেটা হইল বিয়া। সুতরাং বিয়া সুজা, অন্য সব কঠিন। ইসলামে ঔপদ দেখাইছে। এর লাগি আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই সুজা পথ হইল ইসলামের পথ, বিবাহের পথ। আর অন্য সব পথ না যায়। নববর্ষর আনন্দ উপলক্ষে যুবক যুবতী একত্রিত হওয়া এটা বিলকুল হারাম। যুবক এবং যুবতী একত্রিত হওয়া এটা কোনো মানবীয় সভ্যতা নাই, এটা কোনো ইসলামের আপনার নির্দেশ তো নাই, ইসলামের এটার কোনো বৈধতা নাই, বিলকুল হারাম, বরং নিষেধ দেওয়া হয়েছে। এটা ইসলামের পথ। এই পরিস্থিতিতে আজকে মানুষে যে সমস্ত নতুন নতুন কুসংস্কার আবিষ্কার করছে, এই ক্ষেত্রে আমরা ইসলামী পথ করা উচিত মুসলমান, এছাড়া আমরা রাস্তা নাই আমার ভাই। তো আমি আয়াতটা পুরাইলাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। কোরআনে কারীমে বেহেশতের সুসংবাদ জানাইয়া দেয় ওই সমস্ত মুমিনদের জন্য যারা আল্লাহর হুকুম মানিয়া চলবো, আমলে সালেহ করব, নামাজ রোজা আল্লাহর ইবাদত বন্দেগী আঞ্জাম দিব, আর আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বিরত থাকবো। আল্লাহর কোরআনে তারারে জানার যে তোমাদের জন্য সুসংবাদ শুনো, আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহর দরবারও কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন তোমাদের জন্য রয়েছে মহান প্রতিদান, বড় বদলা আল্লাহর আছে। সেই বদলার ভিতরে আছে জান্নাত। যে জান্নাতর এক লাঠি রাখার পরিমাণ জায়গার দাম সারা দুনিয়ার দামের চাইতে বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জান্নাতে বসবাসকারী মহিলারা যারা হবে তোমার সেবিকার খাদিম, সেই একটা মহিলার মাথায় ব্যবহার করা একটা ওড়নার দাম বুখারী শরীফের সহিহ হাদিস মতে আল্লাহর নবী ফরমায়েন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার মধ্যবর্তী যাবতীয় সম্পত্তির চাইতে বেশি। সুবহানাল্লাহ। তো ভাই হল আল্লাহ সেই বদলা রাখছেন। সুতরাং আমরা দিন যদি মানি, আল্লাহ মহা প্রতিদান রাখতে পারছে। তবে হ্যাঁ, যারা বিরুদ্ধাচরণ করবো তারাও যেন সতর্ক হয়ে যায়। ও আমার আল্লাহ ফরমাইন ও আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর জানিয়া রাখো কয়রা, যারা টাকার আত্মম্বরিতার কারণে, একটু দৌলত পাইয়া, ভালো স্বাস্থ্য পাইয়া, তোরা জনগণ তাকি দেওয়ার কারণে, তোরা সম্মান সমাজও থাকার কারণে আল্লাহর হুকমর খেয়াল করতে না, নববর্ষর খ্রিস্টানদের আবিষ্কৃত এই কুসংস্কৃতিতে লিপ্ত হইয়া রাত কেরাত ফটকা বাজাইয়া আপনার বোমা বাজি করিয়া, ফটকা বাজাইয়া, আতশবাজি করিয়া, বোম ফাটাইয়া, এইভাবে খাটাই লিত্রা। আর নারী পুরুষের বাদ মেলামেশার সুযোগ বেলুন ফুলাইয়া চিৎকার চেঁচামেচি হই হুল্লুড় করি রাত কাটাইতরা। এটা আল্লাহর কি নির্দেশ? এটা তো শরীয়তের বিরোধী হুকুম। কি এর নববর্ষরে ভাই প্রসঙ্গ যখন আইজার আর এবং বারবার কথা আইজার, ইয়াদ রাখুন যে এই নববর্ষের সূচনা তো রোমান ক্যাথলিক খ্রিস্টানরা করছে। রোমান ক্যাথলিক খ্রিস্টান যারা, তাদের করা এটা। এবং এটা এক সময় 1 জানুয়ারি আসলো না, 25শে মার্চ বা 25শে ডিসেম্বর ছিল। 1582 খ্রিস্টাব্দে এটা 1 জানুয়ারি তারা নিছে।
এই রোমক ক্যাথলিকরা, খ্রিস্টানরা, যারা 24টি ঘন্টা কিভাবে আরব ভূখণ্ডরে অপবিত্র করা যায়, কিভাবে আল্লাহ নবীর এই মুকদ্দস দেশ ঢুকা যায়, এই চক্রান্তর মধ্যে আছে তারা। আর এই যে হরমাইন শরীফাইনের হেফাজত হুমকির মুখে, আল্লাহ হেফাজত ফরমায়, কই না আমিন। এই চক্রান্তকারীদের যে সংস্কৃতি, এবং যারা 200 বছর আমার দেশে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখিয়া গেছিল, 200 বছর আমরা গোলামি করাইয়া গেল, আজ তারার সংস্কৃতি, তারার উৎসব আনন্দের দিন আমরাও আনন্দে মেতে উঠি, কে লাগিয়ে ভাই? এতই যদি তারা লোকে বন্ধুত্ব তেরারে বাগাইবার দফার কিতা আসলো, আর হাজার হাজার মানুষ বিনয় বাদল দিনের শহীদ গুদিরাম সহ হাফিজ জামিন আর হাজার হাজার উলামা শহীদ হইবার দরকার কি আসলো? জেল খাটবার কি প্রয়োজন ছিল? হযরত মুহানি রহমতুল্লাহ আলাইহি, খান আব্দুল গফুর খান, হাজার হাজার মানুষ সারা জিন্দগি এরা তারা যন্ত্রণা ইংরেজদের সহ্য করিয়া গেলা, দেশ স্বাধীন করলা, এটার দরকার কিতা আসলো? তারা সভ্যতারে আলিঙ্গন করবার লাগেনি। দ্বিতীয় কথা হইল, নবীজি ফরমাইতরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে মিল এবং সাদৃশ্য রাখিয়া চলবো, কিয়ামতের দিনে সেই ব্যক্তি সেই জাতির সাথে উঠবো কিয়ামতের ময়দানে, তাদের মধ্যে সে পরিগণিত হইব। এখন যে ইহুদ এবং নাসারা, ইহুদরে কোরআনে কারীমে মাগদুব আলাইহিম অভিশপ্ত জাতি হইছে, খ্রিস্টানরা ওলা দাল্লিন পথভ্রষ্ট হইছে, সেই তাদের আবিষ্কৃত একটা উৎসব, এটা উৎসব নয়। আর প্রত্যেকটা উৎসবের পিছনে ধর্মীয় অনুভূতি থাকে, চেতনা, এটা খ্রিস্টীয় ধর্মীয় চেতনা এখানে জড়িত আছে। আগে তারা বিশ্বাস ছিল যে মেরি যীশু খ্রিস্টের মা, আমরা তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারার ভাষায় হইয়া তানে সুসংবাদ দেওয়া হয়েছে ওই তারিখে আপনার ঘরে সন্তান জন্ম নিব, তারা কয় সন অফ গড, নাউযুবিল্লাহ। এর লাগি তারা এই 25 মার্চ বা 25 ডিসেম্বর ডে উৎসব হিসাবে মানিয়া দিত। পরবর্তীতে ওটা অ্যামেন্ডমেন্ট হইয়া আইছে 1 জানুয়ারি। তো এটার পিছনে একটা ধর্মীয় চেতনা আছে। আপনি মুসলমান, আপনার ধর্মীয় চেতনার সাথে তাদের ধর্মীয় চেতনার কোনো মিল নাই, এর লাগি ওই তারিখে আপনি কোনো উৎসব উদযাপন করা নিষিদ্ধ। তো একদিক দিয়া এটা আমার দেশীয় কোনো সংস্কৃতিও নাই। ইংরেজদের নববর্ষের সাথে ইন্ডিয়ান সংস্কৃতির কি মিল আছে? কোনো মিল আছে? হই না, আপনি কোনো মিল আছে? ইন্ডিয়ার কোনো মিল নাই। আমার ইন্ডিয়া তো ইংরেজের দেশ নাই, এখানে আমার দেশ। এখানে ইংরেজের সভ্যতা সংস্কৃতি আর কালচার আপনার এবার কি দরকার? এটা যদি আমার দেশের মানুষ, যেমন বিহু আসামের জাতীয় উৎসব পালন করে আসামিয়ারা, আমরা আসামের মানুষ হিসাবে এদিনে এক উৎসব চলে আমরা দেখি, এটা আমরা কোনো কমেন্ট নাই। আমরা বাঙালি হইতাম পারি, মগর আসামি তো আমরা মূলত দেশ রাজ্য হিসাবে, আমার রাজ্যের একটা উৎসব মানুষে পালন করে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে। হয়তো উৎসবের বিভিন্ন কাজে আমরা জড়িত হইতাম পারি না, কারণ শরীয়ত বিরোধী বহুত কাজ ওই যায় এখানে, কিন্তু এই উৎসবও আমরা কোনো বিরোধিতা করি না। কেন করবো? এটা আমার রাজ্যবাসী করতেছে। কিন্তু নববর্ষ, যেটা ইংরেজি নববর্ষ, ওইটা তো আমার দেশের সংস্কৃতিও নাই আর ধর্মীয় সংস্কৃতিও নাই। এর লাগে আমরা মুসলমান ভাই ওগুলোর খেদমত আপিল করবো, দয়া করি এই নোংরা জাতি যারা আমার দেশে গুলাম বানাইয়া 200 বছর, আর আজকেও মুকদ্দাস হিজাজ রে অপবিত্র করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের এই নববর্ষ উদযাপন উৎসবের দিন অন্তত আমরা কোনো মুসলমান কোনোভাবে জড়িত হইতাম না। এটা আমাদের বিনম্র অনুরোধ। এটা আল্লাহর হুকুম। যদি আমরা এই হুকুম মান্য না করিয়া তারার সাথে জড়িত হই, তারার সাথে মিল রাখিয়া চলি, তে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের এটা হাদিস, সহিহ riwayat। যে ব্যক্তি কোনো জাতির লগে সাদৃশ্য অবলম্বন করব, সে সেই জাতির অন্তর্ভুক্ত হইব। তো সারা জিন্দগি ইহুদির সাথে শত্রুতা রইল, সেই ইসলামের ক্ষতি করলো, আল্লাহ তারে অভিশপ্ত জাতি হইলা, আর মৃত্যুর পরে যদি কিয়ামতের ময়দানও তারা শাড়িতে আমরা দাঁড় হওয়া লাগে, এর চেয়ে দুঃখ, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হইতে পারে? আর যে সমস্ত অনুষ্ঠান আদি তারা করে, আতশবাজি, ফটকাবাজি, নারী পুরুষ একত্রিত হওয়া, মদ্যপান এবং কোনো কোনো জায়গায় বেবিচারের আড্ডা করা, এটা তো শুধু ইসলাম বিরোধী না, এটা তো মানবতা বিরোধী, এটা মনুষ্যত্ব বিরোধী। আর নববর্ষ কিতারে ভাই, যদি বিবেকের দৃষ্টিতে আমরা চিন্তা করি, নতুন এক বছর যদি আপনি বুঝতে, তো বুঝতে আপনার লাইফটাকে একটা বছর খসে পড়লো, আপনার 60, 70, 90 বছরের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আপনার জীবনে এই একটি বছর আর কোনোদিন আপনি ফিরিয়ে পাবেন না, ওইটা আর আপনি ফিরে পাবেন না। এটা গেলই আপনার গেল। আপনার টেনশন করুন যে এই বছর কিতা গুনাহ করলাম, কিতা নেকি করলাম। যদি এই বছর জীবনের শেষ বছর হয়, তে কি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এইটা নিয়ে ভাবার সময়।
আপনি কি আমল করলা? কোন মানুষের লেনদেন রয়েছে নি ওখানে চিন্তা করুন। বছর তো শেষ হয়ে গেল। যদি ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডারে আমাদের বহুত হিসাব নিকাশ চলে, হিসাবে আপনি কোনোই নু, তাহলে ওটা গণনা করেন কোন মানুষের লেনদেন রয়েছে নি, কারোর দুঃখ দিলাম নি, কারোর লগে বিপদ, আমার কোন হক আমার দ্বারা নষ্ট হইল নি, এটা চিন্তা করতে আপনি পারেন। যেটা বছর তো গেল, কি করলামটা কিটা? আমার বয়স যদি 25 থাকে, আইজ তাকে 26 হয়ে গেল। আমি আরো 40 বছর বাঁচবার যদি থাকে, আইজ তাকে আর কমলো একটা বছর মাইনাস, আর বাঁচবো 39 বছর। 10 বছর বাঁচবার যদি থাকে, 1 বছর গেল, আর বাঁচবো 9 বছর। এটা তো চিন্তার দিন রে ভাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাইন ফরমাইতে, আমি তো বরস গিয়ালে আরে বরস আর মইতে হিসাবও লাগি, হায় হায় কিতা করলাম, বরস তো আরো এখন কাটাই দিলাম। কি আমল করলাম, খতম কয়টা করলাম এই বছর কোরআন শরীফ? 2 খতম করা তো আজীবর কাছাকাছি। কোরআনের হক আমরা করলাম নি, রমজানের তিলাওয়াত বাদ দেই। এই 1 বছরে 7,200 রাকাত নামাজ এক মানুষের উপরে খরচ। 1 বছরে 360 দিনে বরস ধরলে 7,200। এই 7,200 রাকাত নামাজ আমার সব আদায় হইল নি, না কিছু মাইনাস রইল, ব্যালেন্স রয়ে গেল? এটা আপনি হিসাব করতে পারেন। 1 বছরে 30-29টা রোজা ছিল, এগুলো আদায় হইল নি। ফিতরা আসলো, আদায় হইল নি। 32 রাকাত নামাজ, এর মাঝে 20 মাইনাস দিলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে দৈনিক। নবীজি ফরমাইন, মান সাবারা আলা 12 রাকাতান, যে 12 রাকাত দাইমি আদায় করবো, জোহরের আগে 4 করে 2, ফজরের আগে 2, মাগরিবের পরে 2, আর এশার পরে 2, এই 12 রাকাত যারা আদায় করে, আল্লাহ তাআলা লাগি জান্নাতে এক মাকাম তৈয়ার করবে। আপনার দৈনিক এটা আদায় হইছে নি, হিসাব করার কথা আসলো। মা বাবার কেমন অধিকার আদায় করলাম, চলো যদি হিসাব এখান তো করবারও হয়, তে করইন যে আমার বোন 2টা বা 1টা আছে, এই বছর আমি কয়দিন আমার বোন দেখতে গেলাম। আমার খালা আছেন 2 জন বা 3 জন বা 1 জন, বা নানি আছেন মায়ের মা বা মায়ের আপন খালা বা মায়ের দুধমা বা মায়ের সৎমা, ইলা যদি কেউ থাকে, এরা আত্মীয় স্বজন, এরা সিলা রাহমি, রেহেমর সাথে সম্পর্কিত। সুতরাং এদের সাথে এদের প্রতি আমার উপরে যে অর্পিত কর্তব্য ছিল, তা আমি কতটা আদায় করলাম, ওটা হিসাব করুন। আপনার বাগ্নির বাড়িতে কয়দিন গেলা, নানার বাড়িতে নানিরে দেখাত কয়দিন গেলা, মা বাবা বা খালা এরার খবর কয়দিন লইলা, বাবার জিয়ারত কয়দিন গেছলা। কারণ যদি এখন তো কিছু করবার কাউন্টিং, ওটা করুন। আপনি বেলুন ফুলাইয়া, ফটকা বাজাইয়া আর রাইট চিল্লাইয়া সড়ক গরম করা, এটা নববর্ষ উদযাপন, এটা একটা মাতলামি ছাড়া আর কিচ্ছু নাই। আর এই পাগলেরা দুনিয়ারে পাগল বানাইয়া রাখছে, আর তারাও পাগলামিতে ডুবিয়া আছে। কিন্তু তারা টেকনোলজিক্যাল উন্নতি করে আর মেন্টালি মানুষকে বরবাদ করে। তারা টেকনোলজি আজকে উন্নত, হে বোমারু বিমান বানার, হে মিসাইল বানার, হে স্কার্ড ক্ষেপণাস্ত্র বানার, হে পারমাণবিক অস্ত্র বানার। আর গরিব বিকারী দেশ হলরে ক্রিকেট খেলার, ফুটবল খেলানি লোয়ার, হকি খেলানি লোয়ার, আর মাঝে মাঝে মেডেল দেওয়ার। আর আমার ভাইয়ে মেডেল এগু ভাইয়া কইতা বিশ্বজয়ী ভারত। কি তো হইছে, ভারতে বিশ্ব জয় করে লিছে। কি ভাই, আমেরিকা, রাশিয়া, চায়না সুপার পাওয়ার ডে হুতাই লাইছে নি? বলে না, ক্রিকেট খেলাইয়া মেডেল লইয়া ইচ্ছে। আশ্চর্য, বিবেক যে কতটা ঘুমন্ত সে বলতে হইল। একবার দেখলাম পত্রিকা, বিশ্বজয়ী ভারত। কিতা হইল? আজ পর্যন্ত আমার দেশ ভারতবর্ষ, আমার জানা মতো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যর আরো একটা 6টা হইতে পারছেন। 130 কোটির দেশ ভারতবর্ষ, অ্যাটমিক এনার্জেটিক দেশ ভারতবর্ষ, লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ভারতবর্ষ, পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ আমার ইন্ডিয়া। কিন্তু সেই দেশ এখনো রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টার একটা হইল না। এর চাইতে বড় দুঃখ আর কিতা? এর বাদে বলে তাই বিশ্ব জয়ী হয়ে গেছেন। কিতা করছেন? ক্রিকেট খেলতে খেলতে আরো লক্ষ লক্ষ ছেলেরা রাত দিনের ঘুম নষ্ট করিয়া, পরীক্ষার রেজাল্ট খারাপ করিয়া, টেনশনে 2-4টা মারিয়া ও তাই মেডেল আনছে। মারিয়া কইলাম কিনা দেখছেন না, ক্রিকেট ফুটবল খেলার প্রতি বছর 2-4টা হার্ট অ্যাটাক হইয়া মরই। আমি দেখছি পত্রিকা, কিক মারছে আরে গিয়ে তার হার্ট অ্যাটাক হইয়া মরে গেছে। হে ফুটবল কিক মারছে, এনরি ভাই হার্ট অ্যাটাক করছে। হায় রে ফুটবল প্রেমী, প্রেম করবার আর কিছু ভাইলাই না রে ভাই। ফুটবলের লগে প্রেম করলাই যে গু মানুষের সুটানির সুতো দম যায়। ফুটবল আতলিয়া মানুষের হুঙ্গা দেননি। ও ভাই কইসাম জবাব দিতা, কথা কথাকে শুনেননি। জিকাই আর ফুটবল ধরে নিখে বাঞ্জা করি জড়াইয়া দৌড়লে তো হ্যান্ড বল কখরা দেওয়া লাগে। চুমা দেননি ফুটবল দরিয়া, শুট মারই কিতা করেন হকুয়া, শুট মারা হুঙ্গা নি। গাঁর বাসায় কই না শুট অর্থ কিতা, পাও দি লাথি মারা। কই না কিতা মারা? ও পাওয়ার লাত যে গিয়ে খার
অগু খেলাইয়া যেতিয়া আইসই হইতা বিশ্বজয়ী ভারত। অ্যাটেনশন প্লিজ মাই ইয়াং ফ্রেন্ডস, আমার যুবক বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এই তথাকথিত পাগলেরা তোমাদেরকে উন্মাদ বানাতে চায়। তোমরা রে ইমোশনাল করিয়া লাইফ কন্ডেম করিয়া ছাড়তে চায়। তারা সায়েন্টিস্ট বনের, তারা গবেষণা করে, তারা বোমারু বিমান তৈরি করে। আর তোমারে ক্রিকেটও লাগাইছে, হকিট লাগাইছে, ব্যাডমিন্টনও লাগাইছে, হেন টেনিস তারকা, হেন ক্রিকেট তারকা, আরেকজন ফুটবল চন্দ্র তারকা। তারকা তো তাকে আকাশ জব দেওয়াই তারকা হই। তারকা কোন জায়গার থাকে? চন্দ্র কোন জায়গার? আর ফুটবল শুটার ইগো বলে তারকা। ফুটবলের দিকে ছুট হার মানুষের পায়ের লাঠি ও ওগুলো ভালোবাসিয়া খেলিয়া বালা খেলা এই বলে তারকা হয়েছে। ক্রিকেট তারকা, টেনিস তারকা, ওটা নাম আসেনি প্রচলিত না? ফালতু আজ করিয়া নিজে ফালতু বানাই লিখরা তারা আমরা দেশের জোয়ান যুবতী হলো আবিদ আবিদ লাগাইয়া। আমার এক কথা জবাব দিক কত প্রসঙ্গ আমি ছাড়ি দিয়া। আপনার সচিন তেন্ডুলকর, আরো সুনীল গাভাস্কার, কপিল দেব, আজহারউদ্দিন, তাকে শুরু করিয়া প্রাচীন, এরা এখন নতুন খেয়ে জানিও না। এই সারা ক্যাপ্টেইন হলে যত কাপ, শারজা কাপ, নেহরু কাপ, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, যত কাপ খেলিয়া যতটা মেডেল আনসলা, ম্যান অফ দা সিরিজ হোক আর আরো যেটা সব একত্রিত করিয়া আমি জিকাই আর উত্তর দিবা, একটা বোমারু বিমানের দাম বাড়ইব নি? জবাব হান বুঝতে দেখবা, বোমারু বিমানের দাম বাড়ইব নি? কিতা বিশ্ব জয় করি লাইছো, পাগল বানাইয়া ঘুরাইতে কিন্তু আমরা। স্বাস্থ্য চর্চার লাগে খেলা খেলো, কোনো বাধা নাই। স্বাস্থ্য এক্সারসাইজ করা এটা উচিত, ইসলামে এটারে সাপোর্ট করে। মানুষ তার ব্রেইন ওর টেনশন দূর করবার লাগে যদি হালকা আমোদ প্রমোদ করে, ইসলামে সাপোর্ট করে। বডিরে রক্ত সঞ্চালন উন্নত রাখবার লাগি, স্বচ্ছ রাখবার লাগি মানুষের ফিজিক্যাল এক্সারসাইজ করে, এটারে ইসলামে সাপোর্ট করে। ইয়াদ রাখুন। তাই বলিয়া ওয়েস্ট অফ টাইম টেলিভিশন আরেকগুলো খেলা দেখিয়া আপনার কেমন দেমাগর ফায়দা হয়, মাঝে মাঝে হার্ট অ্যাটাক হইয়া মরে, ঠিক নেই? হই না আপনার আরেকটা আচ্ছা হইতেছে। তো এই অবস্থা আমরা উন্মাদ বানাই লেছে। দ্বিতীয়টা হইল এই যে খাইল থেকে শুরু হইব নববর্ষ উদযাপন। কিতা উদযাপন? এই আইজ দায়িত্ব এটা করই, আমি আগে জানাই দিছি এটা সম্বন্ধে ইসলামের অবস্থা, মুসলমান ভাই এখন খেয়াল রাখবো। দ্বিতীয়টা হইল নববর্ষ আইল যদি তার আর ইংরেজ, তে আমার ভাই আইতে বন জঙ্গল উড়াই ফেলাই দিতে গিয়া, জঙ্গলে গাছে নদীর তীরে তারে খালি দুরুম 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 হুম্বা ডাক, ওদের ডেগর আওয়াজ ডুম ডুম করে ডর করে। নয়েজ পলিউশন ছিল না ভাই, খালি ওয়াজের আওয়াজে নয়েজ পলিউশন। ভাই এইতে লেখবা দেখবা শব্দ প্রদূষণ, শব্দ প্রদূষণ। আমি সাপোর্ট করি, আর ভাই হার্ট এন্ড সোল আমার আত্মা দিয়ে সাপোর্ট করি। ওয়াজের মাধ্যমে শব্দ নয়েজ পলিউশনের পক্ষে আমি নাই। মাইকের আওয়াজ নিয়ন্ত্রণ রাখবা, সীমিত রাখবা, এবং বেমারি আজারি মানুষের ডিস্টার্ব দিবা না, ছাত্রের ডিস্টার্ব দিবা না। ভাই হার্ট এন্ড সোল আমি সাপোর্ট করি এটা। বরং এর উল্টাটা আমি বিরোধিতা করি। আমি বক্তব্য আরম্ভ করতেও মাইকালারে হয়েছি সাউন্ড বাড়াই জিকাই, এর বাদেও বাড়াই দিছি, আমি বুঝি বম বম করে। কিন্তু এই সাউন্ড নিয়ন্ত্রণ করতে ট্রাক লাইনতে যে হরণ বাজাইয়া মগজর 3-4 পর্দা ফাটাইয়া একলগে যার, এটার কোনো প্রতিবাদ ঘোষলাইনি, কেউ লেসলাইনি ফেসবুকও। ও ভাই ফাউন্ডেশন কোর্স যেখান পড়া হয় তোরা পড়িয়া দেখিও চাই। মানুষের খানের মধ্যে আল্লাহ ক্ষমতা দিচ্ছে 40 to 60 বা 50 to 70 ডেসিবল শব্দ মানুষে বরদাস্ত করতে পারে, এর চাইতে বেশি পারেও না। অথচ ট্রাক যে ডাম্পার, এরা যে ঢেউয়ের মতো হরণ দেয়, এই হরণে 100+ ডেসিবল শব্দ তৈরি করে। মানুষের 6টা মারাত্মক রোগ হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনি আক্রান্ত হয়, শ্রবণ শক্তি নষ্ট হয়, মেরিট শক্তি উইক হয়, হাইপার টেনশন বাড়ে। এতটা মারাত্মক রূপ তৈরি করে বলে আইফোন তো কোনো ভাইয়ে ফেসবুকও দেখি না। এটা নয়েজ পলিউশনের উপরে। আমি এক পুলিশ কর্মীরা জিজ্ঞাসলাম যে আপনার আর কানুন কাটে না? বলে ভাই কিতা কর্ম, সহ্য হয় না ঠিক। আমি বললাম আইন প্রয়োগ করলে আইনও তো আছে, এটা তারা করতে পারে না। আপনারা এটা আমরা সরকারি নির্দেশ দেব, খাইলে আমরা দরিয়া ফাইন করবো, তারা চেক করবো, ফাইন করবো, ইয়ে করবো, শাস্তি দিব। কিন্তু মানুষের মধ্যে আমি দেখি, আমি বহুত আলোচনা করছি কলেজ স্টুডেন্টের লাগিও, হাই স্কুলের স্টুডেন্ট লাগিও, মাদ্রাসা স্টুডেন্টের লাগিও আলোচনা করি। আর কিন্তু আমি কথা সাপোর্ট কম পাই। তো আচ্ছা শুনুক, আমার ছাত্ররা জানুন গাড়িতে যখন উচ্চ কণ্ঠে এই মরণ কিতা হইতাম মরণাস্ত্রের মতো এই যে হরণ যখন বাজায়, আমি খান বন্ধ করি। আমি একবার খান বন্ধ করে তাই আনাইছিলাম, ওটার দিয়ে দেখলাম বাজার মানুষে হইবা এটা কি ছাত্র হইবা ক্লাসও বইতে হুজুরেও খান বন্ধ করে বইটা বা দেয়া কিতা হরণ করাইও বাদ দিছে। কিন্তু শুনতে শুনতে আপনার কানের শ্রবণ নষ্ট হয়ে গেলে আর আপনি বুঝতে হবে। কিন্তু আমার ভাই আনতে ঠিক আছে, নয়েজ পলিউশন ওয়াজ দিয়ে হরণতে আমি এটার বিপক্ষে,
গাড়ির হরণ দিয়ে কোটা কিন্তু বিপক্ষে যেতাম না কিন্তু কোনো আওয়াজ একটা ভাই ফেসবুকে হলে কই না আর পলিউশন ফিজ এগু দিলেই লেখিতা এই সাউন্ডে আমাদের যে ক্ষতি করতেছে এই ক্ষতির হাতটাকে আমরা বাঁচিয়ে মনে জবাব দেখো আপনারা পুরো মাতুন না সরকারটা দিয়ে ট্যাক্স এই ট্যাক্সের বিনিময়ে আপনার বাঁচবা নিবে মারটা কি ট্যাক্স তো আপনি দিতা পলিউশন সার্টিফিকেট তো আপনি লইবা পলিউশন ফিজ দিবা কিন্তু এর বিনিময়ে এই সাউন্ডে যে আপনার ক্ষতি করে এর হাত থেকে আপনি বাঁচবা সেইটার প্রতিকার করতে না প্রতিবাদ করুন সরকার মহাশয়ের কাছে খবর যাও বিভাগীয় কর্তৃপক্ষ অ্যাকশন লইব সমস্ত গাড়ির এই জাতীয় সাউন্ড মিজোরাম শুনছি একজনে কইছে আমি সঠিক জানি না যে নো হরন জোন ঘোষণা দিয়েছে এখানে হরন বাজাইতে পারে না গোয়ালপাড়া টাউনে আপনি ঢুকেন কোনো হরন বাজাইতে পারে না কিন্তু আমাদের যারা টাউন খালাইন বদরপুর যাইন না ট্রাক আলাইন তো ডেউ বিশিষ্ট সাউন্ডে মগজ যেন গলিয়া খানা দিয়ে বাইরে দিব ওরকম উপক্রম কিন্তু প্রতিবাদ নাই আমাদের যা প্রতিবাদ আছে ও আজর আওয়াজে ফাটাই না ওয়াজার আওয়াজে ফাটাইলে প্রতিবাদ করেন আমি ওই প্রতিবাদের সামিল দয়া করি সেইটারও ইনক্লুড করেন আপনার প্রতিবাদের ভিতরে তো আমার ভাই হল এই যে ডেগ নিয়ে নববর্ষর যে নদীর কিনারায় জঙ্গলের পাদদেশে পাহাড়ের নিকটে গিয়া যে চিল্লা চিল্লি করি কয়েক গ্রামের মানুষের ঘুম খারাপ করলা এটাই আমার সমাজের লাভ হইল না ক্ষতি হইল আর মাঝে মধ্যে যখন আমরা পত্রিকায় পাই এক দুই ভাই মারা যায় গাড়ি তাকে পড়িয়া তখন এর মৃত্যুর পরে কিতা পড়ি তা আপনারা ঠিক করেছেন যে মা বাপ ছাড়িয়া বন্ধু বান্ধব বাদ দিয়া গোটা রাত্রির এবাদত বন্দেগী নমাজ বরবাদ করিয়া গান বাজনা ডেগ লাফালাফি করিয়া কলা গাছ বান্ধিয়া 3-4 ডেগ লাগাইয়া বন্ধু বান্ধব লইয়া মত হইয়া রাত্রি যাপন করবার লাগি যে বাড়িতে এবার হইয়া গেছিল আর হঠাৎ এই গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া কিবা তো গাড়িটাকে ফরিয়া কিবা তো জলে ডুবিয়া সেই ছেলেটা মারা গেল বড় দুঃখ হয় বড় আফসোস হয় ফেনে এই ছেলেটার কান পর্যন্ত আমরা এইগুলা কথা পৌঁছাইতে পারলাম না কিন্তু আমার এই বাড়িটা মারা গেল বড় বেপথে মারা গেল বড় ক্ষতিগ্রস্ত হইল বড় হতবাগা হইয়া মরল মৃত্যু বহুত হলে হয় রে ভাই কাহারও মৃত্যু ঈর্ষার কারণ হয় আহারে যদি এমন ভাবে মরতে পারতাম আর কাহারও মৃত্যু রক্ষার কারণ হয় বলে আল্লাহ বাঁচাইছে এখন পিকনিকও গিয়া মাঝে মধ্যে মরেননি তার পেপার আপনারা পাইননি আমার একগুলো ভাই তো পেপার বার করিয়া 8 নম্বর পৃষ্ঠা পড়ল খেলার নির্দেশ হইল আরো কত তাতে দেখুন আমার ভাইয়েরাও জানে আমরাও সময় পাই একটু একটু চাই ফটফটাইয়া চাই যাই এই নিউজ গুলো আমরা সামনে আয় তো এর লাগে আমার ভাই হল এটা কোনো সংস্কৃতি নাই পিকনিক বন গিয়া খাইবার জানে কর বিবেকের দিক দিয়ে মাতলে তো আমি এর পিছনে কোনো যৌক্তিকতা খাই না বাবা মা বন্ধু বান্ধব মা বাবা এরা খাইবার ইচ্ছা বাড়িতে দাওয়াতের আয়োজন করো বন্ধু বান্ধব দেখাও সার হল দেখাও তোমার ইচ্ছা তোমার বড়জন গুণীজন প্রিয়জন ডাক দেওয়া বাড়িতে আনিয়ে সম্মানে খাওয়াও জঙ্গল গিয়া বালি এবং খাকড় মিশ্রিত করিয়া চিল্লা চিল্লি করিয়া হাইপার টেনশন বাড়াইয়া ব্লাড প্রেসার হাই করিয়া এই ধরনের খাদ্যর কি যৌক্তিকতা আছে ঠান্ডা খাইয়া গোটা রায় শীতের মধ্যে এখন আবার অপোজিট জেন্ডার লইয়াও যাওয়া শুনছি আরম্ভ হয়ে গেছে এটা বড় মারাত্মক পরিণতি আমার দেশ কোন দিকে যায় এটা ভারতীয় সংস্কৃতির নয় যারা ভারত প্রেমের ধ্বজা দেখায় আমরা আহ্বান করি আর তারা বুঝবার লাগে এটা ভারতের প্রেম নয় এটা ভারতীয় সংস্কৃতি নয় এটা ইংরেজ কালচার এটা ভারতীয় সংস্কৃতি নয় ইংরেজদের নববর্ষে আমার ছেলেরা জঙ্গল গিয়া ভাত খায় বানাইয়া এটা আবার কি ভারতীয় সংস্কৃতি যদি ভারতের কোন মানুষের ধর্মীয় বিধান হয় আমি চাইলেন বাবা একজনের ধর্ম পালন করতে আমার বলার কিছু নেই কিন্তু হইন আপনারা জঙ্গল গিয়া খাকড় বালু মিলাইয়া আপনার বাঘ পাক খাইয়া বন্ধু বান্ধব লিয়া চিল্লা চিল্লি করিয়া গান বাজনা করিয়া খাওয়া এটা কোন ধর্মের নির্দেশ আমার জানা মতো তো কোনো ধর্ম এমন মাতলামির শিক্ষা দেয় না এর লাগে আগেও বলছি কোন ধর্মীয় নির্দেশ হইতে আমি চাইলাম অন্য ধর্ম নিয়ে বিরুদ্ধাচরণ করার আমার কোনো কারণ নাই কোনো অধিকার নাই আমি আমার ইসলামের প্রতি আহ্বান করতে পারি তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে এইগুলা বিলকুল হারাম এগুলা লগ অপচয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন সফল কাম মুমিন ওই সমস্ত বান্দারা যারা যাবতীয় অপচয় হইতে মুখ ফিরাইয়া রাখে আমার ভাইয়েরা এটা অপচয় এর থেকে বিরত থাকুন আল্লাহর জন্য তোর ওয়াদা হইতা আল্লাহ আপনার ফাহিশ পুরা করবো আল্লাহর জন্য তো রাখছে কিতা রাখছে হায় হায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন দুনিয়ার কোন মানুষ বলতে পারে না কোন ফেরেশতাও বলতে পারেন না কোন নবী ওলিও
কামা ইয়ামবাগি যথাযথ বলতে পারেন না, যেমনটা আল্লাহ করিয়া রাখছেন। গোপনে তার নেক বান্দাদের জন্য তাদের চক্ষে শীতলতা প্রদান করার কারণে, তাদের আনন্দ দেওয়ার জন্য, তাদের চক্ষুকে শীতলতা দেওয়ার জন্য, তাদের মনে আনন্দ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের ভিতরে কোন কোন নিয়ামতের অ্যারেঞ্জমেন্ট করিয়া রাখছেন, দুনিয়ার কোন মানুষে যথাযথভাবে বলতে পারবে না, জানেও না। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের বিনিময়ে এটা প্রতিদান। আল্লাহ আমি রাখছি, আও জান্নাতে ঢুকো আইয়া। জান্নাতে ঢুকার প্রবেশ করার মঞ্জর নিয়ে যদি আলোচনা করার আগে ভাই রাইট যাইব গিয়া, ইয়াদ রাখো 1000 কিলোমিটার দূর থেকে জান্নাতের গালিচা সাজানো হবে। এটা যে গালিচা সাজানো হবে দুনিয়ার কোন চৌকে, কোন ফিরিস্তার, কোন অলির, কোন নবীর চৌকেও এক্স্যাক্টলি সেইটা দেখছে না। আল্লাহ নবী না করদা মালা আইনুন রাত, কোন চৌকে দেখছে না। আল্লাহ ওলা নিয়ামত রাখছে। জান্নাতের গেট সাজানো হবে, হাজার হাজার ফিরিস্তা সারিবদ্ধভাবে থাকবে। জান্নাতের ওয়েলকাম করা। আজকে বেহেশত ঢুকানি হইতো আল্লাহর মুমিন বান্দারে, আল্লাহর বেহেশত ঢুকানি হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, নিয়ে যাওয়া হবে জান্নাতি বান্দাদের দলবদ্ধভাবে জান্নাতের দিকে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা যখন আল্লাহর জান্নাতের নিকটবর্তী হবে, তারা এই জায়গাতে আয়া দেখবে জান্নাতের সমস্ত দরজা অলরেডি খুলিয়া রাখা। হাজার ফেরেশতার স্বাগতম, ওয়েলকাম। দলে দলে মহিলারা জান্নাত থেকে বাইর হইব। এরা আয়া কইব, হে আল্লাহর বান্দা, তুমি ইবাদত বندگির মধ্য দিয়ে তোমার মালিককে খুশি করছো, এর বিনিময়ে আল্লাহ আমাদের মতো সেবিকা তোমার জন্য বরাদ্দ করিয়া রাখছে। ফাতুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লানা, ওর সৌভাগ্য এই সমস্ত বান্দাদের যাদের সেবিকার সহধর্মিনী সঙ্গিনী হিসাবে আল্লাহ আমাদের মতো নারীদেরকে রাখছে। আমরা কত সুন্দর, আমরা কত গুণী, কত সুগন্ধময়, সেটা তোমরাও টের পাইবে জান্নাতীরা, আর কেউ বুঝতো না। সুতরাং সৌভাগ্যবান তোমরা, আমাদের মতো রমণী পাইছো জান্নাতের সঙ্গী। হাজারো কাহিনী, আমি সেই দিকে আলোচনা নিলে তো আর কোনো উপায় নাই শেষ করার কথা। তো আমার ভাইয়েরা, আল্লাহ অপেক্ষা করে। বন্ধা তোরা ধৈর্য ধরো, গাইবরে পর্দা তোমার চোখে দেওয়া আছে, আগেরা তোর কিছু দেখতেছ না। এর লাগি ধৈর্য ধরিয়া আমার পুশ করিয়াও দেখো, আমি তোমার মনের আশা সব পুরাইয়া দিব। কথা বুঝিয়েননি ভাই? এখন তো আমরা এখন মূল আলোচনা ধীরে ধীরে গিয়ে আবার আলোচনা শেষ করতাম। আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ হয়তো কোরআনের বর্ণিত পথ সবচেয়ে সহজ পথ। আমি এতক্ষণ কোরআনে করিমের বর্ণিত বিভিন্ন পথের আলোচনা করলাম, যে এই পিকনিক এটা কোরআনের সাথে সামঞ্জস্য রাখা কোনো ব্যাপার নয়। এটা কোরআনের বিরোধী সংস্কৃতি, এটা আমরা পালন করতাম পারি না। পিকনিকও যাওয়া আর এই সমস্ত নাজাইজ কাজের মধ্যে লিপ্ত হওয়া, এটা কোরআনের বর্ণিত কোনো মত কিংবা পথ না, এটা কোরআন বিরোধী। এইভাবে আধুনিকতার নামে নারী পুরুষের অবাধ মেলামেশার যে সুযোগ, বিবাহরে আইব মনে করা আর ফ্রেন্ডশিপ করিয়া অবাধে যোগাযোগ রক্ষা করিয়া চলা, এটা ইসলাম বিরোধী। এটা কোরআনের বর্ণিত মত এবং পথের সাথে কোনো মিল নাই। কোরআনে মানুষের মহব্বত আর ভালোবাসার ইমোশনের দাম দিছে, এর লাগে তো এটা দুনিয়ার মানুষে বুঝতে পারে না। ইসলামে প্রয়োজনের স্বার্থে বিভিন্ন শর্ত সহ মানুষকে একাধিক ম্যারেজের অনুমতি দিছে, কিন্তু বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের অনুমতি দেয়নি। কোন সম্পর্ক হইতে পারে না। তোমার প্রেমিকা একজন, তিনি তোমার স্ত্রী, স্ত্রীর বাইরে আর কোনো গার্লফ্রেন্ড, স্বামীর বাইরে কোনো বয়ফ্রেন্ড মানুষের হইতে পারে না। এটা ইসলাম বহির্ভূত। কোরআনে কোন মেসেজ করছি তাই আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম তুই আরো হাজারো হারাম কাজ। এই বর্তমান পরিস্থিতির সাথে মিল দেখা দুই চারটা আলোচনা করলাম। বাকি সুদ, মদ, গাঁজা, এটা তো আপনারা জানোই না, এগুলো হারাম, এটা কোরআন বিরোধী পথ। এগুলা ধরলে হাজারো শাস্তি আল্লাহ রাখি দিস। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি দ্বিতীয় যে সূরা তিলাওয়াত করলাম সংক্ষেপে ওগুলো যাইগি তোরা কথা। আল্লাহ ফরমাইন ওয়াল আসর, কসম সময়ের, সময় বরবাদ করিও না মুসলমান। আমার ভাই হল, আমার সময়ের কাজে লাগাই। এই 60, 70, 80, 90 বছরের জীবনের বিনিময়ে তো আমরা অনন্তকাল জন্নত নাই লেখে দুজহ থাকতো। এই সময় মিসিস হলে দুজহ, আর ওই সময় সঠিক ইউজ হলে জন্নত। এই সময় যদি আমরা ওয়েস্ট করি, যাইতাম ভালোভাবে।
আর সময় ভাইমুনি ব্যস্ত বনবার যোগ্যতা অর্জন করবার জবাব দিন না ভাই আর আরে খেলা দেবই বলবো এর লাগে শায়রে কইতা तुझे पहले बचपन में बरसों की लाया तुझे पहले बचपन में बरसों की लाया जवानी ने फिर तुझको मजनून बनाया जवानी ने फिर तुझको मजनून बनाया बुढ़ापे ने फिर आके क्या क्या सताया बुढ़ापे ने फिर आके क्या क्या सताया अजल तेरा कर देगी सब कुछ सफाया अजल तेरा कर देगी सब कुछ सफाया चगाजी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है शायरे কইন তুমি যখন শৈশব ছিলে কৈশোর জীবনে তোমার শৈশবে বরসকে বছর তোমাকে ফ্রি খাওয়ানো হলো কোনো হিসাব নেওয়া হয়নি কোনো নামাজ তুমি পড়নি কোনো জিকির তুমি করনি কোনো তিলাওয়াত তোমাকে দেওয়া হয়নি কোনো ইবাদত বন্দেগীর বাধ্যবাধকতা তোমার উপরে ছিল না तुझे पहले बचपन में बरसों खिलाया তোমাকে শৈশবে বরসকে বছর আল্লাহ খাওয়াইলো একটা দিন নামাজ ফরজ ছিল না রোজাও ফরজ ছিল না যাকাত হজ ইবাদত বন্দেগী তিলাওয়াত তাসবিহ কোনো কিছু তোমার করতে হয়নি ফরজ হিসাবে জবাব দিতে ঠিক কিনা ঠিক কিনা যে হয়তো খুব কষ্ট হয় না আমরা অনবরত 1.5 ঘন্টা হয়ে আসছে চিল্লাইয়া বলে মহব্বত নাই আমরা বলি তা কথা জিকাইলে জবাব দিতে বড় কষ্ট কিবান্দি দুঃখ পাইলে মু বুকুত আর খালি হইবা ওয়াজ করিলাই আমরা আর একবারে ওগুলো আরাম নিবাই মাইকো চিল্লানি দিনের এক দায়িত্বর খাতিরে আমরা মাতি দয়া করে একটু হেল্প করবো আমরা কথা ঠিক নেই হই আগে অত সময় ওয়াজ করলাম মুখ দিয়ে জবাব দিতে এর বাদে ফিরে জিকাইলে এমনি চিল্লানি ও হিতার লাগান দরকার নাই জিকাইলে জবাব দিবে একবারে চেপটাও ঠিক নাই আর বেশ চিল্লানিও ঠিক নাই অল্পটা একবারে চেপটা হইলে কোনো ভাই যেমনে বই না কেউ খানো যে বইছিল ওয়াজও না মজলিসও না বাড়ির না স্টেশন বুঝবার কথা নাই এটাও সাপোর্ট করা যায় না কিন্তু আমি অলওয়েজ ছাত্ররে হই প্রায় তো আমরা সচেতন হই সাবধান হই সতর্ক হই না পারি ইনশাআল্লাহ तो शायद এখন तुझे पहले बचपन में बरसों की लाया বছরকে বছর খাওয়ানো হলো শৈশবে কোনদিন তো আর তোমার তাহাজ্জুদ পড়ার কথা খাওয়া হইছে না নামাজও পড়ছো না মা বাবাই মায়া করে পড়াইলে 7-8 বছর বাদে তুয়া পড়াইছিস 6-7-8-9 বছর তো তোমার কোনো দায়বদ্ধতা ছিল না ঠিক কিনা জবাব দেন शायद এখন जवानी ने पिरा के मजनून बनाया এরপরে যৌবন কাল এলো তোমার চিত্ত চাঞ্চল্যকর মুহূর্ত এলো তুমি চিত্তের তাড়নায় পাগল উন্মাদের মতো তুমি ছুটাছুটি করলে মামার বাড়ি খালার বাড়ি আনন্দের বন্ধু বান্ধব ক্লাব আড্ডায় আর কি তুমি অনেক দিলে সবাই তোমাকে ওয়েলকাম আর স্বাগতম করলো তুমি তো জওয়ান আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও মায়া কুটুম বাড়িতে গেলেও মোহাব্বত বন্ধুর কাছে গেলেও মোহাব্বত তোমার আড্ডার কোনো সীমা নাই তোমার বন্ধুর কোনো সীমা নাই দোকানে টাউনে বাজারে আত্মীয়ের বাড়িতে যেখানেই তুমি যাও জানা অজানা অগণিত বন্ধু তোমার প্রস্তুত হয়ে যায় ঠিক নেই কথা शायद এখন बुढ़ापे ने पिरा के क्या क्या सिताया बुढ़ापे ने पिरा के क्या क्या सिताया এরপরে যখন তোমার বয়স 50 বা 45 ক্রস করলো বার্ধক্য তোমার দুয়ারে এসে উকি মারলো আর এরপরে তোমাকে যন্ত্রণার সেতানি আরম্ভ করলো কখনো কোমরে ব্যথা কখনো হাই প্রেসার কখনো কিডনি স্টোন কখনো গল ব্লাডার স্টোন কখনো হার্ট উইক কখনো তোমার পাও ভাঙ্গা অ্যাক্সিডেন্ট হইল অঘটনা ঘটলো হাজার হাজার অসুবিধায় তোমার একেবারে দুর্বল করে ছাড়লো বলা হয় কিনা আল্লাহ হেফাজত করুক আমরা কইন আমিন চাইলে মানুষের জীবনের চিত্র তুলিয়া দরকার ও ফরমাইন বুড়াপে ने पिरा के
क्या क्या सिताया বার্ধক্য আয়া উপনীত হইল তোমার হাজার ব্যারাম বেদি মসজিদে চাইলেও যাইতে পারো না ইবাদত চাইলেও করতে পারো না ঠান্ডা পানি দিয়া উযু পড়িয়া আল্লাহরে 2 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ার হাজার ইচ্ছা থাকলেও তুমি উঠতে পারো না মাথায় বাল্লায় পায়ে বাল্লায় কোমরে কথা শুনে না এমনটা হয় কিনা বুড়াপে ने पेरा के क्या क्या सताया এই তো তোমার জীবনের চিত্র শুনো अजल तेरा कर देगी सब कुछ सफाया अजल तेरा कर देगी सब कुछ सफाया যাই হোক এইভাবে তোমার জীবনটা চলমান কিন্তু বান্দা তুমি জানিয়া রাখো মৃত্যু যেদিন তোমার দুয়ারে উপনীত হবে তোমার শৈশব যৌবন কৈশোর বার্ধক্য সব একবারে নিশ্চিহ্ন করিয়া কবরস্থানে নিয়া দাফন করে ছাড়বে ঠিক কিনা সব শেষ अजल तेरा कर देगी सब कुछ सफाया সব সাফ করে দিল তোমার হাজার বিল্ডিং বানাখানা তৈরির স্বপ্ন তোমার সুন্দর গাড়ি বাড়ি আর সুন্দর স্ত্রী সব সাফ নিশ্চিহ্ন করিয়া সব তাকে বিচ্ছিন্ন করিয়া তোমাকে কবরস্থান নিয়ে গেল अल्लाह की शायरी कौन ये इबरत की जा है तमाशा नहीं है जगह जी लगाने की दुनिया नहीं है এখান উপদেশ নেওয়ার জায়গা আমল করার জায়গা সামান তৈয়ার করার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনে খুশ করিয়া মরিয়া যাইবার জায়গা আন্দার খবর পোষা করবার মাধ্যম আর বস্তু লইয়া আমল লইয়া যাওয়ার জায়গা দিল লাগাইয়া থাকবার আর ঠিকানা বানাইবার স্থায়ী মাটি গাড়বার জায়গা দুনিয়া নাই তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আরো এক হাদিস পড়ছিলাম দুই আয়াত আর দুই জায়গার দুই আয়াত শেষ সূরা সহ সংক্ষিপ্ত ওলা আসিতা যাইয়ান নাই বাদু দীর্ঘ সময় হয়েছিল খালি সময়ের কসম আল্লাহ খাইছিলা ও সময় আমরা খাজো লাগাইলে কামিয়াব হইমু নাইলে বরবাদ হইমু অবশ্য আল্লাহ ডিউটি দিছই ওজন মুসলমান তোমাদের ডিউটি দিয়া আরো 3টা ঈমান তো আনছো ও আমিলুস সালিহাত নেক কাম করো ওয়া তাওয়াসাউ বিল হক মানুষের দিনের সঠিক পথের দিকে মানুষের ডাকো ওয়া তাওয়াসাউ বিস সবর একজনে আরেকজনকে ধৈর্য ধারণ করার শিক্ষা দাও ধৈর্যের পথে ডাকো গুনাহ থেকে বাঁচবার পথে ডাকো গুনাহ করবার মৌজ করবার মজা লইবার পথে উস্কাইয়া দিও না এটা তুমি মুমিনের দায়িত্ব নয় শেষ সূরা আসর সম্বন্ধে অতি সংক্ষিপ্ত আলোচনা হাদিস একটা পড়িছিলাম শেষ কিছু অংশ এগুলো ধরতাম না দ্বিতীয় যেটা পড়িছিলাম নবীজি ফরমাইন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান 3 গুণ যে মানুষের মধ্যে থাকবো আল্লাহ তার ঈমান আর ইসলামের অরিজিনাল স্বাদ আস্বাদন ভোগ করবার তৌফিক দিবেন ইসলাম কি জিনিস সে উপলব্ধি করতে পারবো সেই স্বাদ আর মজা পাইবো তখন আমল করবার লাগে আর পিড়াপিড়ি করতে হইতো না প্রথমে সেই মেন্টালিটি তৈরি করা লাগবে এই 3টা গুণ নাম্বার 1 আন ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহর রাসূল দে আল্লাহ এবং আল্লাহর রাসূল দে দুনিয়ার যাবতীয় ব্যক্তি বস্তু ম্যাটার তাকি অধিকতর প্রিয় বলিয়া সে ধরিয়া নিবে এই মানসিকতা যদি তৈরি করতে পারে ইসলাম কি বস্তু সে উপলব্ধি করতে পারবে তো প্রথমে আল্লাহরে ভালোবাসতে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিল ভর্তি করতে হইব এখন যদি নবীর সুন্নত নবীর কানুন নবীর সংস্কৃতির বিরুদ্ধে পিকনিকও আর নিউ ইয়ারও আর হ্যাপি নিউ ইয়ার হওয়ার থাকি তো এই বন্দার দিল নবীর মহব্বত আইতো খান থাকে আল্লাহরে সবচেয়ে প্রিয় মনে হলে তো বন্ধুর হ্যাপি নিউ ইয়ার জবাব চাইলেন যেটা ইসলামী সংস্কৃতি নাই আমি তোমার হ্যাপি লাইফ কামনা করি আর ওখান কই না এটা কথা ছুটি গেছিল যে হ্যাপি নিউ ইয়ার নামক যে উইশ আমি কইছি এটা নববর্ষের কোনো উইশ নাই ওলা কেউ যদি বুঝে যে নববর্ষর তার কল্যাণ বা অকল্যাণ কোনটা আনতো এটাও শিরকির শামিল নববর্ষে আমরা কি কল্যাণ করব অথবা কি অকল্যাণ করব কল্যাণ আর অকল্যাণ করনেওয়ালা জাত হে আল্লাহ কোন খুঁজই
লাইলাতুল কদর আল্লাহ ঠিক করছে। আপনার মৌত হইতো না, কামিয়াবি আইতো না, রিজেক হইতো না, দৌলত হইতো, এটা আল্লাহ লাইলাতুল কদর ঠিক করছে। জানুয়ারির চিল্লাইলে কিটা আইব, আর মহররম চিল্লাইতেও তো হওয়া হইছে না, আর জানুয়ারির কই চিল্লাইতা। দোয়া করেন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত। কথা বুঝা গেছে নি ভাই? কোনো বরাদ্দ করা হয় 1 বছরের ব্যাপার, এর লাগে আপনার উইশের কোনো অর্থ নাই। বলে একজনে উইশ করে কিতা করতাম, বলে সাইলেন্ট থাকো, আর নাই কো আই উইশ হ্যাপি লাইফ। বদলাও তখন এদিকে হ্যাপি লাইফ কইলে এখানে আমি তো হ্যাপি নিউ ইয়ার। বলে আমি মুসলমান, আমি ইসলামে বিশ্বাস করি, হ্যাপি নিউ ইয়ার বলি আমার এখানে কিছু নাই। আমি তোমার লাইফে উইশ করতাম পারি, আল্লাহ তোমার কামিয়াব করো। বুঝা গেছে নি ভাই? কথা বুঝছেন তো? যে 2 সাইড জোয়ান ভাই আমরা মাত মানো, আশা করি সবে মানবা। আমরা অনুরোধ করবো, হ্যাপি নিউ ইয়ারের শব্দটাও আমরা পক্ষে নাই, বিপক্ষেও নাই, আমাদের ইসলাম সমর্থিত এমন কোন বিধান একটা নাই। এর লাগি এই উইশটার সিস্টেমে আমরা অন্যদিকে নিয়ে গিয়ে এটা বদলাই। উইশ করো না, জীবনের উইশ করো ভাই, তোমার সুন্দর জীবন হোক, তুমি ভদ্র মানুষ হোক। বলে 1 তারিখ তো করতাম, যে সাদিন করুন, শুক্রবারে দোয়া হবুল এদিন করুন, জমার দিন তো দোয়া হবুল এদিন লেখুন। ঠিক আছে নি কথা? আগামী খাই লইল কি বার? শনিবার, শনিবারে দোয়া হবুল হইল। এই দোয়া যে সাদিন হবুল, শনির তো কোনো বুজুর্গি নাই, বরং অন্যান্য ধর্মাবলম্বী ভাই শনিরে ডরাই, শনির দোষায় খায়। কই আমরা এটা দোষা উঠাবার নাই ইসলাম। তো শনিবারে আবার কিতা করতা, উইশ করতা, উইশ 12 মাস করুন। আর যদি কোনো বন্ধু আপনারা কয় হ্যাপি নিউ ইয়ার, উইশ করলা না কেন, আপনি কই জানি আমি উইশ করি আর তোমার জীবনটা যাতে সুন্দর, স্বচ্ছ, নির্মল হয়, এইটা কামনা করি। কথা বুঝা গেছে নি? যদি ইসলামী সংস্কৃতি আল্লাহ নবীর মহব্বত দিল জায়গা দিতে চাই, নবীর সংস্কৃতি লইতা চাই, তাহলে ওটা ও আল্লাহর হবিবে ফরমাইন, যার কাছে আল্লাহ এবং তার রসুল সবচেয়ে প্রিয়, সেই ব্যক্তি ইমানের মজা পাইব। নাম্বার 2 নম্বর হইল দ্বিতীয় সিফত তার ভালোবাসা, তার মুহাব্বত। তার ভালোবাসা আর বন্ধুত্ব এমন মানুষের সাথে হয় যেখানে কোনো দুনিয়াবি উদ্দেশ্য থাকে না, শুধু থাকে গুণ, আখলাক, চরিত্র, লিল্লাহিয়াত, আল্লাহর হওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কোন নেক বান্দা বা আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রাপ্ত কোন গুণের অধিকারী, কোন আউলিয়া আল্লাহ, কোন বিজ্ঞজনের সাথে মহব্বত রাখে, তাও লিওয়াজহিল্লাহ। এন মেয়ে বিবাহ করবার লাগি নাই, এন বোন বিবাহ করবার লাগি নাই, এর মাধ্যমে কোনো বান্ধবী আত করবার লাগিও নাই, মহব্বত রাখে। তার সাথে কোনো জাগতিক স্বার্থ মকসুদ লইয়া নাই, আল্লাহ এবং আল্লাহর রসুল মকসুদ করিয়া মানুষের সাথে মহব্বত করে। মহব্বত করা যায় আউলিয়া আল্লাহর লগে আমরা যে মহব্বত করি, এটা তো আল্লাহ হইবার লাগি না। আলেম উলামার লগে আমরা তাল্লুকাত রাখি, আমরা দিন হইবার লাগে, আখিরাত ফায়দা হইবার লাগে, ঠিক নি ভাই? কারণ অভিযোগ হইছেন মান, যে ব্যক্তি আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফের রওয়ায়াত, প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তির লগে থাকবো যারে সে ভালোবাসে। তো আমরা যারে মহব্বত করব, এই মহব্বতে আমরা জান্নাত হইয়া দিব, যদি আল্লাহ ওয়ালা, জান্নাত ওয়ালা, জান্নাতের অধিকারী মানুষের মহব্বত করতে পারি। দুনিয়াবি স্বার্থ যেন শামিল থাকতো না। এই কোয়ালিটি যে তার মধ্যে আনতে পারবো, আল্লাহ তারে হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ হইয়া দিবা। সুবহানাল্লাহ। আর 3 ওয়া ইয়াকরাহা আইয়াউদা ইলাল কুফর, আল্লাহ তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ঈমানের দিকে লইয়া আইছেন, ইসলামের সংস্কৃতি, সভ্যতা, আখলাক দান করছেন। এখন সে অনইসলামিকতার দিকে যাওয়া, কুফরি শিরকের দিকে যাওয়ার ওরকম খারাপ পায়, মন্দ ভাবে। যেমন দুজক আগ্নিত খেলোরে নিক্ষেপ করলে যতটা খারাপ পায়, ঠিক ততটা খারাপ পায় যে ইসলাম বাদ দিয়া অনইসলামিক সংস্কৃতির দিকে ফেরত যাওয়া। চিন্তা করতেন? তো আল্লাহ আমরা নাজাত দিয়া মুসলমানি দিছেন, কোরআন দিছেন, হাদিস দিছেন। এখন যদি আমরা কোরআন হাদিস বহির্ভূত সংস্কৃতির দিকে যাই, এই কথার খেলাফন নানি ভাই, খেলাফন নানি ভাই। আমরা হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা কেমনে উপলব্ধি করব? আল্লাহ আমরা হেফাজত করুক, ঈমানের হালাওয়াত নসিব ফরমাক, ইসলাম আর মুসলমানের মধ্যে জমাইয়া দেখুয়া হোক, আমিন। অনেক সময় গেল গিয়া, যেন 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইসলাম আর মুসলমানের মতো চলবার তৌফিক দেখুয়া, আমিন।